কোন কোন শহর আছে কোরবানির সময় বিরাট গরু কেনা হয়, সেই গরুর তলায় মালা দিয়া তারপরে শহরে রাস্তায় রাস্তায় ঘুরানো হয়, অমুক মিয়া সাহেব এই গরুটা কোরবানি করবে। এরকম চিটাগংয়ে হয় না, অন্য অন্য জেলায় হয়। জি, এখানেই বেশি তাই। আশ্চর্য কথা। তাহলে তো উচিত, এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিয়া গরুর সাথে একসাথেই হাঁটা উচিত। লোকেরা বুঝুক কোন বড় মিয়া আর কোন বড় গরু। আপনি এটা করলেন কি জন্য? এই কাজটা তো নিন্দনীয় কাজ। আর প্রতিযোগিতামূলক কোরবানি করা, প্রতিযোগিতামূলক ৩৫,০০০ টাকার গরু কোরবানি করা হলো, মানে না? মানুষকে শুনাইয়া, মানুষকে দেখাইয়া যদি করা হয় কোনো ফল পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষকে দেখাবার জন্য দান সদকা করো না। ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো, আল্লাহ পাক বলছেন প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো, কিন্তু গোপনে দান করা সবচেয়ে উত্তম। প্রকাশ্যে দান করতে গিয়ে যদি এটা এই জন্য হয় যে আমি দিলে পরে আরো একজন উৎসাহিত হয়ে যাবে, সমাজ কল্যাণ পরিষদের এত বড় বিশাল মাহফিল, ১৬ লক্ষ টাকা খরচ হবে, দিলাম আমি ১ লাখ টাকা, এটা শুনাইয়া বলার পর আমার কথা শুনিয়া আরো যাদের টাকা আছে তারা হয়তো ২ লাখ দেবে, এই চিন্তা করে যদি তারগিবের জন্য, উৎসাহ প্রদানের জন্য, ইন্সপিরেশনের জন্য যদি হয়, এই নিয়ত হলে ক্ষতি নেই। কিন্তু সর্বাবস্থায় দানটা গোপন হয় ভালো। আল্লাহ পাক বলেন গোপনে যদি তুমি দান করো তাহলে আমি রব্বুল আলামিন ওই গোপন দানের বিনিময় তোমার সমস্ত গোপনীয় গুনাহগুলি আমি রব্বুল আলামিন মাফ করে দেব, তোমার গোপন গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহ পাক বলছেন ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, তোমরা যা কিছু খরচ করো তাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করা ছাড়া মনের মধ্যে অন্য কিছু যেন লক্ষ্য না থাকে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি মনের মধ্যে তোমরা রাখবে। আর কাউকে কোন জিনিস দিয়ে তার কাছে অনুগ্রহ প্রকাশ করতে পারবে না, আমি তোমার এই উপকার করছিলাম তুমি নেমো খারামের মতো আজ কথা বলো, এরকম বলে না। কাউকে কিছু দিয়ে অনুগ্রহ প্রকাশ করবে না, তার মনে ব্যথা দিবে না। الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى, যারা আল্লাহর পথে খরচ করে এবং খরচ করার পর নিজের অনুগ্রহ প্রকাশ করে না এবং কাউকেও মনে কষ্ট দেয় না, টাকা দিয়া খোটা দিল না, মনেও কষ্ট দিল না, তাদের জন্য পুরস্কারটা কি শুনুন। আল্লাহ পাক বলেন পুরস্কার হচ্ছে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের জন্য তার পরওয়ারদিগারের কাছে রয়েছে বিরাট পুরস্কার আজিম, এদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, কিয়ামতে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দানের এত ফজিলত যা ভাই আমি বলে শেষ করতে পারবো না, এত ফজিলত আল্লাহ দানের মধ্যে রেখেছেন। ত্যাগেই তো শান্তি, ভোগে শান্তি নাই, মজা কিসে? যারা কন্যা মজা কিসে? ত্যাগের ভিতরেই মজা। এরপরে আল্লাহ পাক বলছেন আল্লাহর পথে ৩ নম্বরে হতেছে আল্লাহর পথে যা খরচ করবা বেছে বেছে ভালো জিনিসটা দিও, বাইসা বাইসা ছেঁড়া জামাটা দিও না। পকেটে হাত দিয়া দান করবে, পকেটে হাত দিয়া হাত আর বাইর করে না। কারণ কি? খুঁজে দেখে যে 10 পাই না 4 আনা, কম পয়সাটা দেবে, 12টা দেবে না। টাকা বের করে
ওর মধ্যে ময়লা পচা গন্ধ লাগে, ওইটা দান করবে, আর টাটকা টাকাটা পকেটে রেখে দেবে। এই স্বভাব আমাদের আছে কিনা? আছে কিনা? আরে বাবা, টাকা কি আপনি পকেটে রাখতে পারবেন? ওটা দেওয়া লাগবে না? এরা দেন তারা দেন, কাউকে তো দিবেনি। আমাদের এই বদভ্যাস আল্লাহ আমাদেরকে মাফ করুন, কোন আমিন বলেন। আমিন। দান করার সময় বেছে বেছে খারাপটা দিও না, ছেঁড়া কাপড়টা দিও না, অখাদ্য কুখাদ্য দান করো না। বিয়ার মজলিস, বিবাহে অনেক লোক দাওয়াত দিয়েছে, বেশি করে রান্না করছে, কম যদি হয়ে যায় বড় মিয়ার ইজ্জত নষ্ট হয়ে যাবে। মেহমান কম আসলো, এখন এই খাবারগুলি না পারিয়া তারপরে গরিবদের দেয়, না পেরে যখন খাবার কেউ নাই তখন গরিবদের দেয়। গরিবদের উদ্দেশ্য করে কিন্তু বানানো হয় নাই। এটা হলো একজনের রুটি খাচ্ছিল, এক কৃপণ বখিল রুটি খেতে বসেছে, সিল একটা এসে রুটিতে সু মারলো, সু মেরে রুটিটা নিয়ে গেছে। বেচারা পিছনে পিছনে দৌড় আরম্ভ করছে, গালি দিতে দিতে। মরার সিল, আর তুই জায়গা পাইলি না। চিনের পিছনে দৌড়াতে দৌড়াতে নদীর পাড়ে চলে আসছে। সিলও দেখে যে আল্লাহ, এমন এক বেকায়দার লোকের রুটি নিলাম, কোনো গাছেও বসতে পারি না তার ঢিলার জ্বালায়। শেষ পর্যন্ত পাশে ছিল নদী, নদীর উপর দিয়া চিল উড়িয়া উপর যাওয়া আরম্ভ করছে। বখিল বেচারা দাঁড়াই থাকলো, দিলাম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দিলাম। এর তো কোনো মানে নাই। নিজে খেতে না পারে বাসি অখাদ্য কুখাদ্য এগুলি দিতে আল্লাহ পাক নিষেধ করেছেন। দিবা বাইসে বাইসে ভালো জিনিসটা, যেটা তোমার কাছে প্রিয় ওইটা দিও। তুমি যদি খারাপটা দাও তাহলে আল্লাহ তোমার দেবেন ওই মানের। কিয়ামত আছে না, কিয়ামত ওই মানের পাবা। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। তোমরা যে উপার্জন করেছো, সেই উপার্জনে তোমাদের জন্য যা উপার্জন করেছো তাই, আর মাটির ভিতর থেকে আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস, ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আর খরচ করার জন্য ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, খরচ করার জন্য বাইসা বাইসা খারাপ জিনিসগুলি খুঁজে বেড়াইও না, ভালো জিনিসগুলি আমার রাস্তায় খরচ করো। আর যতদূর সম্ভব গোপনে দিও, যতদূর সম্ভব দান গোপনে করি, মানুষকে শুনায়ও না অমুক জায়গায় দিলাম, বা মানুষের দেখায় দেখায় দিও না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, সবর কারে কয় দেখো, শেখো সবর কারে কয়। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে। তিনি চলে গেলেন, সেখানে ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, চতুর্দিকে ধুধু বালু আর মরুভূমি। হযরতে হাজরা বলছেন, ইব্রাহিম সামান্য পানি আর খাবার দিয়া আমার সন্তান শুদ্ধ এখানে রেখে দিতেছো, আমি কি অপরাধ করেছি? কোনো জবাব নাই। দুইবার তিনবার বলার পরে হাজরা বলছেন, ইব্রাহিম গো, তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমারে রেখে যাচ্ছ নাকি? হযরত ইব্রাহিম আকাশের দিকে আঙ্গুল উঁচু করলেন। কথা বলবেন, বাক শক্তি বেরোচ্ছে না। 80 বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ তাআলা দিয়েছেন, আর এমন বাচ্চা পয়গম্বরের ছেলে, কি সুন্দর চেহারা, মরুভূমির উপরে ফালাই দিয়েছো, ফালাই দিয়ে রওনা হয়ে যাচ্ছেন, মুখ দিয়ে কথা সরছে না, আকাশের দিকে দেখালেন। হযরত হাজরা বুঝতে পারলেন। হযরত হাজরা বলেন, ইব্রাহিম কোনো চিন্তা নাই, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও। আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করি, আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো, আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার টুকরা ইসমাইলকে পানিতে আর খাবারে মারবেন না।
অবশ্যই তিনি ব্যবস্থা করবেন। হযরতে হাজরা পানির জন্য দৌড়দৌড়ি করলেন, সাফা মারোয়া, আপনারা জানেন, সব জানা কথা, সাফা মারোয়া দৌড়িয়ে দৌড়ি। এই যে পানির জন্য হাজরা দৌড়াইলেন, আল্লাহর কাছে খুব নাপছন্দ হয়েছে নাকি? এমন পছন্দ হইল আল্লাহর কাছে, কিয়ামত পর্যন্ত তার এই বান্দির আমল, এই দৌড় আল্লাহর কাছে এমন পছন্দ হয়ে গেল, কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিল, দৌড়াও, আমার হাজরা যেমন দৌড়াইছে সেই রকম দৌড়াও। সুবহানাল্লাহ। ইসমাইল না খেয়ে মরছে, পানির অভাবে মরছে, হযরতে জিবরাইলকে আল্লাহ পাঠায় দিলেন, আমার ইসমাইলের পায়ের জুতা যেখানে লাগতেছে তুমি গিয়ে সেখানে পায়ে আঘাত করো। হযরতে জিবরাইল পায়ে আঘাত করলেন, সেখান থেকে পানি ছিটকে বেরিয়ে চলে আসে। জমজম, থাম থাম। হযরতে হাজরা এসে দেখেন পানি চিকচিক করতেছে চতুর্দিকে, পানি থামানো যায় না, চতুর্দিকে পাথর দিয়ে বেড়া দিতে, তাও খাবে না। তারপরে তিনি বলছেন জাম জাম, মানে থাম থাম। পানি থেমে গেল, কিন্তু পানির উৎস থামলো না। সেই পানি পৃথিবীর কোটি কোটি মানুষ আজ পান করে, লক্ষ লক্ষ মানুষ এই পানি দিয়ে গোসল করে, উযু করে। লক্ষ লক্ষ গ্যালন পানি প্রতি বছর সারা দেশে ছড়িয়ে যায়, মক্কায় যায়, মদিনায় যায়, জেদ্দায় যায়, সমস্ত জায়গায় যায়। দরিয়া ফুরায় যাওয়ার কথা, কিন্তু কুয়া ফুরায় না। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত কাকে বলে? এইগুলো কি কপাল পোড়াদের কিসমতে হবে? কপাল পোড়াদের কিসমতে হবে? আল্লাহ পাক ইমানদার মুমিনদের জন্য সমস্ত নিয়ামত রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ফিহা আয়াতুন বায়্যিনাত, অসংখ্য নিদর্শন। এই কাবা আর এই কাবা কেন্দ্রিক আমার অনেক নিদর্শন আছে, তাকায় দেখো কত নিদর্শন। আজ পৃথিবীর কোন শহর নাই নিরাপত্তার শহর যেখানে জীবনের নিরাপত্তা পাওয়া যাবে। আল্লাহ পাক বলেছেন ওমান দাখালাহু কানা আমিনান, যেই ঢুকবে মক্কায় আর মদিনায় সেই নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, এরই বলে সারেন্ডার করা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসলিম, সারেন্ডার করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। সারেন্ডার হয়ে গেল। সারেন্ডার হয়ে এক পরীক্ষা পাস করলেন, আরো এক পরীক্ষায় দুইটা পাস করছেন তিনি। সুবহানাল্লাহ। এবার 3 নম্বরের পরীক্ষা, 3 নম্বর। ছেলে এবার বড় হয়েছে, নাদুস নুদুস চেহারা, সুন্দর। সুবহানাল্লাহ, নাদুস নুদুস চেহারা, জ্ঞান। এবার যাও ছেলেকে জবাব করো। সুবহানাল্লাহ। একটার পর একটা মারাত্মক অগ্নি পরীক্ষা, ছেলের জবাব করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন আল্লাহ এইরকমের কঠিন পরীক্ষা তুমি আমার বানাইও না। বলছেন না। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা লক্ষ্য করেন, হযরত ইব্রাহিম ছেলেকে প্রশ্ন করলেন, তার বললেন পরিষ্কার আল্লাহ আমাকে অর্ডার করেছেন, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাব করতেছি, বলো তোমার অভিমত কি? বলো তোমার অভিমত কি? হযরত ইসমাইল বলতে পারতেন আব্বা আপনি আমার বাবা, আমার মায়ের শুদ্ধ করে ভালাই দিয়ে গেছেন, বছরের পর বছর খাবার দেন নাই, পড়ার দেন নাই, খবর নেন নাই, আজকে কোন অধিকারে আপনি আমাকে জবাব করতে এসেছেন? বলতে পারতেন না? তিনি কি তা বলেছেন? না। এর নাম মুসলমান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এর নাম মুসলমান। আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দাও। হযরত ইসমাইল কি জবাব দিলেন? হযরত ইসমাইল বললেন ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে পিতা, আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন, দেখেন ছোট্ট মানুষ কিন্তু তিনি কথা বললেন না যে আপনি স্বপ্নে যা দেখছেন তাই করেন। তিনি বললেন কি, আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন। ছেলের এই জ্ঞান হয়েছে আমার আব্বা আল্লাহর পয়গম্বর, আর পয়গম্বররা নিজের ইচ্ছায় কিছুই করে না। আল্লাহর হুকুম। আপনি আমাকে ধৈর্যধারীদের মধ্যে পেয়ে যাবেন, আমাকে ধৈর্যধারী পাবেন। আমি ছটফট করবো না, দৌড় দেবো না। তবে আমার আব্বা 3টা কাজ করেন। জবাব করার সময় আমার হাত পা বাঁধেন, যাতে করে জবাবের বেদনায়, যন্ত্রণায় আমার হাত পা আপনার গায়ে লাগলে আমার বেয়াদবি হয়ে যেতে পারে। হাত পা বাঁধেন। 2 নম্বরে আপনার চোখ বাঁধবেন ভালো করে।
যাতে করে আমার গর্দান দেখলে এখানে ছুরি চালাইতে আপনার কষ্ট হইতে পারে, হাতটা শিথিল হয়ে যেতে পারে। বাপের কাছে ছেলের গর্দান বড় প্রিয়। বাপ তার ছেলেকে কাছে রেখে তার গর্দানের উপরে চুমা খায়, তার কপালে চুমা খায়। আমার চোখকে বাঁধিয়ে নিন, তাহলে কষ্ট কম হবে। আর 3 নম্বরে আর একটা দাবি আছে। 3 নম্বরে আর একটা দাবি হলো, আমার মা হাজেরা জনম দুঃখিনী মা, আমার কোন সন্তান তার নাই, মা বলে ডাকবার মতো। আমাকে জবাই করার পরে আমার রক্ত মাখা জামাটা আমার মায়েরে দিয়া দিবেন, আর বলবেন যেন কান্দাকাটি না করে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে মায়ের সাথে আমার দেখা হয়ে যাবে। হযরত ইব্রাহিম ছেলের হাত পা বাঁধলেন, নিজের চোখ বেঁধেছেন। আল্লাহর আকাশের ফেরেশতারা তাকায় দেখতেছেন কি সাংঘাতিক পরীক্ষা। এত বড় পরীক্ষা পৃথিবীর কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। কি কঠিন পরীক্ষা! নিজের ছেলের গলার চুরি চালানো বাপের পক্ষে কি সম্ভব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বাপটা দুজনে রাজি হয়েছে, ছেলেটারে কাট করিয়া ছুরি ধরছে, ছুরি চালানো শুরু হয়ে গেছে। আল্লাহর ইচ্ছা আছে ইসমাইল জবাই হয়ে যায়, আল্লাহর ইচ্ছা পরীক্ষা করা। আর ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার রেজাল্ট জানেন না, ঠিক কিনা? ছেলে জবাই হবে কি হবে না এটা কি জানা আছে? তার জানা আছে জবাই হবেই। শক্তভাবে ছুরি চালাচ্ছেন, কাটে না, গলা কাটে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ফেরেশতারা কাঁদতেছে এই দৃশ্য দেখে। আল্লাহ পাক দুম্বার ব্যবস্থা করে দিলেন। দুম্বা ইসমাইলকে, হযরত ইব্রাহিম তো চোখ বাঁধা, ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া দুম্বার সামনে দিয়েছে, দুম্বা জবাই হয়ে গেছে। সুবহানাল্লাহ! আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে শোনায় দিলেন, وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আমি ইব্রাহিমকে দেখে বললাম, ইব্রাহিম তুমি তো আর স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, আর আমি এইভাবে করে মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর আল্লাহর শান্তি নাযিল হোক। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোটি কোটি মুসলমানেরা নামাজের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ! দোয়া করেন না আপনারা? কোন সময়? দরুদ কিয়ামত পর্যন্ত দোয়া করো, তোমার নেতা, তোমার জাতির পিতা। মুসলমান কারে বলে? এর নাম মুসলমান। মদের ব্যবসা ছাড়তে পারবেন না, জুয়া ছাড়তে পারবেন না, সুদ ছাড়তে পারবেন না, আবার দাবি করবেন আপনি মুসলমান। মুসলমান হওয়া যাবে না, আল্লাহর কসম মুসলমান হওয়া যাবে না। মুনাফিক মুনাফিক মুনাফিক। মুসলমান হতে হলে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করতে হবে। যা তিনি বলেছেন সব মানতে হবে। মিথ্যা ছেড়ে দিতে হবে, ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, নিজের স্ত্রীকে নিজের মেয়েকে বেপরদা করা যাবে না, বৈশাখী মেলার নামে নিজেদের মেয়েগুলিকে সৌন্দর্য প্রদর্শনী করে মানুষের সামনে বের করা যাবে না। এর নাম ইসলাম। এর নাম কি? এই ধরনের মুসলমান হইতে পারবো আমরা? হইতে পারবো? এই ধরনের মুসলমান হইতে রাজি আছি? কারা কারা রাজি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এইরকম মুসলমান হতে হবে যে আমার চেহারা করতে হবে আল্লাহ যেভাবে হুকুম করেছেন, রাসূল যেভাবে করেছেন। আমার পা থেকে শুরু করে মাথা, জামা কাপড়, ওঠা বসা, চলা ফেরা সব করতে হবে আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাতির পথ, এটাই নাজাতের পথ, এটাই আল্লাহর পথ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সন্তান বড় হয়ে গেছে, বুদ্ধি হয়েছে, দৌড়াতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন ছেলেকে জবাহ করো। কত বড় আগুনের পরীক্ষা! কোরআন শরীফ বলছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে ডেকে নিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি যেন আমি তোমাকে জবাহ করতেছি, তোমার রায় কি, তোমার মত কি, আমারে শোনাও। ছেলে পয়গম্বর, ছেলে তার জবাবে বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বাজান, আপনি যে ব্যাপারে স্বপ্নের ভিতরে আদিষ্ট হয়েছেন আপনি তা কার্যকরী করুন। আমাকে এতটুকু অধৈর্যের মধ্যে পাবেন না, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমারে আপনি আল্লাহর হুকুম পালন করেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজনই রাজি হয়ে গেল। পিতা তার ছেলেকে কাঁধ করে গলার উপরে ছুরি ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল জবাহ হোক, এটা আল্লাহ চান নাই, আল্লাহ চেয়েছেন পরীক্ষা করতে। পরীক্ষায় ইব্রাহিম পাস হয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, আর এভাবেই করি আমি মুহসিনিনদেরকে পুরস্কৃত করে থাকি। আল্লাহ পাক খুশি হলেন। আল্লাহ পাক বললেন, ইন্না হাযা লাবালাউল মুবিন। নিঃসন্দেহে এটি একটি বিরাট পরীক্ষা ছিল, ঠিক কি না? আল্লাহ নিজে বলছেন এটি একটি বিরাট পরীক্ষা, আজিম ইমতিহান। সে ইমতিহানে তিনি পাশ করলেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য রব্বুল আলামিন পুরস্কার দিয়া দিলেন। আল্লাহ পাক বললেন, সালামুন আলা ইব্রাহিম। পড়েন সবাই, সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিমের প্রতি আল্লাহ পাক বললেন, ইব্রাহিমের প্রতি সালাম রইল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন কোন শহর আছে কোরবানির সময় বিরাট গরু কেনা হয়, সেই গরুর গলায় মালা দিয়া তারপরে শহরে রাস্তায় রাস্তায় ঘুরানো হয়, অমুক মিয়া সাহেব এই গরুটা কোরবানি করবে। এরকম চিটাগং হয় না, অন্য অন্য জেলায় হয়। জি, এখানেই বেশি হয়। তাই আশ্চর্য কথা। তাহলে তো উচিত, এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিয়াও গরুর সাথে একসাথে হাঁটা উচিত। লোকেরা বুঝুক কোন বড় মিয়া আর কোন বড় গরু। আপনি এটা করলেন কি জন্য? এই কাজটা তো নিন্দনীয় কাজ। আর প্রতিযোগিতামূলক কোরবানি করা, প্রতিযোগিতামূলক 35,000 টাকার গরু কোরবানি করা হলো, মানে না? মানুষকে শুনাইয়া, মানুষকে দেখাইয়া যদি করা হয় কোনো ফল পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষকে দেখাবার জন্য দান সদকা করো না। ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা
ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো, আল্লাহ পাক বলছেন প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো, কিন্তু গোপনে দান করা সবথেকে উত্তম। প্রকাশ্যে দান করতে গিয়ে যদি এটা এই জন্য হয় যে আমি দিনে পরে আরো একজন উৎসাহিত হয়ে, সমাজ কল্যাণ পরিষদের এত বড় বিশাল মাহফিল, 16 লক্ষ টাকা খরচ হবে, দিলাম আমি 1 লাখ টাকা, এটা শুনাইয়া বলার পর আমার কথা শুনিয়া আরো যাদের টাকা আছে তারা হয়তো 2 লাখ দেবে, এই চিন্তা করে যদি তারগিবের জন্য, উৎসাহ প্রদানের জন্য, ইন্সপিরেশনের জন্য যদি হয়, এই নিয়ত হলে ক্ষতি নেই। কিন্তু সর্বাবস্থায় দানটা গোপন হয় ভালো। আল্লাহ পাক বলেন গোপনে যদি তুমি দান করো তাহলে আমি রব্বুল আলামিন ওই গোপন দানের বিনিময় তোমার সমস্ত গোপনীয় গুনাহগুলি আমি রব্বুল আলামিন মাফ করে দেব, তোমার গোপন গুনাহগুলি মাফ করে দেব। 5 নম্বরে হচ্ছে নির্বোধ আর অজ্ঞ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবা না। দেখেন ইসলামের কি সুন্দর বিধান। বোকা, নির্বোধ, অজ্ঞ আছে না সমাজে? তুমি মহব্বতে, আল্লাহর মহব্বতে অল্লাহকে 500 টাকা দিয়ে দিলা 5000 টাকা, এ তো সর্বনাশ করে ভালাবে, সে তো খারাপ জায়গায় তা ব্যয় করবে। এই জন্য অজ্ঞ লোকদেরকে, নির্বোধ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত দিতে আল্লাহ নিষেধ করেছেন। তবে আল্লাহর ইচ্ছা হচ্ছে এই যে যত বড় পাপী হোক আর যত বড় খোদাদ্রোহী হোক না কেন, প্রত্যেকের খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা গ্যারান্টি দিতে হবে। সুবহানাল্লাহ। কোন এর নাম তো আল্লাহ, এর নাম কি? আল্লাহ পাক, যার ভেতরে কোনো কার্পণ্যতা নাই। আল্লাহরে মানলেও আল্লাহ খাইতে দেন, না মানলেও দেন, সকলকেই দেন সমভাবে। 6 নম্বরে হচ্ছে কারো প্রয়োজন পূরণের জন্য যদি ধার দেওয়া হয়, যদি কাউকে ধার দেন, ধার করার জন্য বারবার তাকে টাকাটা দেওয়া যাবে না। একথা শুনে যারা ঋণগ্রস্ত আছেন তারা আবার এই সুবিধাটা নিয়েন না। সামর্থ্য থাকতে যদি যার কাছ থেকে ধার এনেছেন তাকে যদি কষ্ট দেন, অবশ্যই আল্লাহর কাছে আসামি হতে হবে কিয়ামতের দিন, কোনো সন্দেহ নাই। আর যে ব্যক্তি ধার দিয়েছেন তিনি যদি বুঝতে পারেন যে এই লোকটি আসলে নিয়ত ভালো কিন্তু দিতে পারতেছে না, তাহলে এমন লোককে বারবার টাকাটা দিতে আল্লাহ নিষেধ করেছেন। তাকে শরম দিও না, তাকে সময় দাও। وَإِنْ كَانَ ذُو عُسْرَةٍ فَنَذِرَةٌ إِلَى مَيْسَرَةٍ وَأَنْ تَصَدَّقُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ। ঋণগ্রস্ত ব্যক্তির আর্থিক অবস্থা খারাপ হলে সচ্ছল হওয়া পর্যন্ত তাকে সময় দাও, আর তাকে যদি ক্ষমা করে দিতে পারো সেটা তো অনেক ভালো কথা। আল্লাহ তোমার প্রতি রহম করবেন। যদি ক্ষমার তাকে যদি সে দিতেই পারবে না এমন অবস্থা যদি হয়, তাহলে তাকে তুমি ক্ষমা করে দিও। কিছু সংখ্যক লোক আছে যারা ধার নিয়ে আসলে ফাঁকি দিতে চায়, আছেন এমন সমাজে না? নাই? কিছু লোক আছে ধার নেয়, ভাই দেব 1 মাসের মধ্যে, কোনো সন্দেহ নাই। 6 মাস যায় তারপরেও দেয় না, অন্য কাজ করে, মিটাই, অন্য কাজ মিটায়, কিন্তু এর টাকা পরিশোধ করে না। এরকম লোকও আছে, তারা আল্লাহর কাছে দায়ী হবে। একবার পত্রিকায় দেখেছিলাম কার বাড়িতে কার্টুন দিয়েছে, বাড়িতে বিরাট সাইনবোর্ড লাগাইছে কুকুর হইতে সাবধান। তার বন্ধু বলছে, ভাই তুমি কুকুর কিনলে কবে? কয় যে না, কুকুর কিনি নাই, সাইনবোর্ড লাগাইছি পাওনাদারদেরকে ঠেকাবার জন্য, যাতে সহজে বাড়ির মধ্যে না ঢোকে। এই চালাকিটা আর কেউ বুঝুক আর না বুঝুক, আল্লাহ পাক তো খুব ভালো করেই বোঝেন। 7 নম্বরের কথা হলো
দান করার ব্যাপারে, যে আপনি দান করতে করতে যা আছে সব ফতুর করে ফেলাবেন, এটা কিন্তু ইসলাম চায় না। আপনার সন্তান সন্ততিকে বঞ্চিত করে, স্ত্রী পুত্রকে বঞ্চিত করে সমানে দান করবেন, ঘরে না খেয়ে থাকবেন, এই অবস্থা যেন না হয়। খরচ করবেন কি? আল্লাহ পাক বলছেন وَيَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلِ الْعَفْوَ। নবী আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করব, আপনি বলুন প্রয়োজনের অতিরিক্ত জিনিস যেটা আছে সেটাই আল্লাহর জন্য খরচ করে দাও। তোমার প্রয়োজন যখন মিটে গেছে, ব্যাংকের মধ্যে অসংখ্য টাকা জমা রাখা খালি গুনতেছে বসে বসে, তা না করে অভাবগ্রস্ত মানুষদের প্রয়োজন মিটাও। খরচ করার ভিতরে আর খরচ না করার ভিতরে ভারসাম্য রক্ষা করতে হবে। ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا। তোমাদের দানের হাত দুটায় একেবারে গলার সাথে বেঁধে রেখো না, আবার এমন বেশি ছেড়েও দিও না, কারণ এর ফলে তোমাকে অনুতপ্ত হওয়া লাগতে পারে, কার্পণ্যতাও না হয় আর দিদি জমের মতো দিয়ে সব ফতুরু না হয়ে যাও। দুটোর মধ্যে ব্যালেন্স হতে হবে। আর 8 নম্বরে কথা হচ্ছে যে এই দানের উপযুক্ত কারা। আপনি তো যাকাত দিবেন কাদের, সে কথা আল্লাহ বলে দিয়েছেন, আগে বলা হয়েছে না? কয়টা খাতে দিবেন? মাশাআল্লাহ, মনে আছে আপনাদের। আর এমনি সাধারণ দান সাদকা কাদেরকে দিবেন, উপযুক্ত পাত্র কারা, তার একটা লিস্ট আল্লাহ দিচ্ছে। وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَى। নিজের পিতামাতা, নিকট আত্মীয়, ইয়াতীম, মিসকিন এবং আত্মীয় প্রতিবেশী তাদেরকে দিবে। আমি কিন্তু এখন যাকাতের কথা বলছি না, মা বাপকে যাকাত দেওয়া যাবে না। এটা হচ্ছে দান, সহযোগিতা করা, ইহসান করা। এই ইহসান মা বাপকে, প্রতিবেশী আত্মীয় যারা, মিসকিন যারা, এতিম যারা, অনাত্মীয় প্রতিবেশী যারা, চলার সাথী, প্রবাসী এবং নিজের চাকর চাকরানি যা কিছু আছে, এই সকলকেই এই সাহায্য করতে হবে, এ কথা আল্লাহ বলে দিয়েছেন। এবং আমরা যে আয়াত আলোচনা করতেছি সে আয়াতের ভিতরেও এই ফেরেশতা আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহর রাস্তায় যারা দান করবে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন এখন, মাসালুল লাযীনা ينفقون أموالهم في سبيل الله كمثل حبة। আল্লাহর রাস্তায় খরচ করা এর দৃষ্টান্ত হলো একটা দানার মতো, যেই দানাটা থেকে 7টা ডাল বেরিয়ে গেল। ফি কুল্লি সুমবালাতিন মিআতু হাব্বা, একটা দানা থেকে 7টা ডাল বেরোলো, এক একটা ডালে 100 করে দানা হলো, সব মিলাইয়া 700 দানা হয়ে গেল। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে একটা দানায় 700 দানা যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতে ধরায় দিলেন, সে আল্লাহ পাকের ব্যাংকে যদি টাকা জমা রাখো, আল্লাহর রাস্তায় যদি খরচ করো, 700 গুণ বাড়াইয়া আল্লাহ তোমার হাতে ধরাইয়া দিবেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ ইচ্ছে করলে এর থেকেও বেশি তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ, কোন জোরে। আর এই দান করতে হবে মরার আগে। কোন সময় দেবেন? কোন? আমার দেশে বহু মুসলমান আছে যারা বলে, হুজুর
আসি আপনাদের পিছনে, যা বলেন আসি, আসি, জীবন দিয়া দেব। এরা খুব চালাক, জীবন দিতে চায়, মাল দিতে চায় না। আল্লাহ তো আগে জীবন চায় নাই, আল্লাহ আগে কি চেয়েছেন? কম না, আল্লাহ আগে কি চেয়েছেন? আল্লাহ চেয়েছেন মাল। وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ। আল্লাহ পাক বলেন জিহাদ করো আমার রাস্তায় মাল দিয়ে আর জান দিয়ে। মাল দাও আগে, মাল না দিয়া যদি আগে মরে যাও, মালটা তো থেকেই গেল। সুতরাং মাল আগে আমার রাস্তায় দাও। দেবা কখন? মরার আগে দাও। وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। আমার রাস্তায় খরচ করো মৃত্যু আসার আগে। فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قريب। যদি মরার আগে না দাও, মৃত্যুর সময়, মৃত্যু যখন এসে গেল, সেই সময় যদি বলো, অনুশোচনা যদি করো, আরে যদি আমি সময় পাইতাম, একটু খানিক যদি সময় দিতে আল্লাহ, একটু সময় আমারে যদি দাও, ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। দান সদকা করব, সব আল্লাহর রাস্তায় দিয়ে দেব, আর আমি সালেহ বান্দাদের মধ্যে শামিল হয়ে যাব। আল্লাহ একটু সময় আমারে দাও। আল্লাহ পাক বলছেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মৃত্যুর নির্ধারিত সময় আসলে এক সেকেন্ড আগে পাশে করা হবে না। সুতরাং মৃত্যুর আগে খরচ করো। আপনি মনে করবেন যে আপনি মরে গেলে পরে আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে, খরচ করবে। হ্যাঁ করবে, ঠিক। মরার পরে কুলখানির পরে 40, তারপরে শেষ, এরপর আর করবে। আপনার ছেলে মেয়ে যে আপনার জন্য করবে তার প্রমাণ তো আপনি নিজে। আপনি আপনার ছেলের মেয়ের জন্য কি করে, আপনার মা বাবার জন্য কি করছেন? আপনার মা বাবার জন্য যদি আপনি কিছু না করে থাকেন, আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে না। সুতরাং নিজের কাজ নিজে করেন। আপনার পিঠ যদি চুলকায়, আর নাতিরে যদি বলেন নাতি পিঠটা চুলকায় দাও, সে যে জায়গা চুলকাবে আপনি করবেন উত্তর দিকে, সে উত্তর দিকে, দক্ষিণ দিকে, উপরে, নিচে, পিঠে, পাশার কাছে। যে জায়গায় আঙ্গুল দেবে আপনি করবেন ওখানে না, আবার আরেকটু উপরে দাও, আরেকটু পাশে দাও, জায়গা মতো পড়বেই না। আর কষ্ট করে নিজের হাতটা যদি পৌঁছাইতে পারেন জায়গা মতো পড়ে, একবার চুলকানি মারলেই চুলকানি শেষ, ঠিক কিনা? সুতরাং আপনি অন্যের উপরে ভরসা না করে নিজের খরচ নিজেই করে যান, নিজের কাজ নিজে করে যান, আল্লাহর রাস্তায় খরচ করে যান। বেশি পরিমাণে খরচ করেন, যত খরচ করবেন আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। যাকাত কোথায় কোথায় ব্যয় করবেন, কারে কারে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক যাকাত কোথায় কোথায় দিবেন খাতগুলি আল্লাহ বলে দিচ্ছেন। কোন আলহামদুলিল্লাহ। যেখানে সেখানে যাকাত দেওয়া যাবে না। যাকাতের জন্য খাত হচ্ছে 8টা। যাকাতের জন্য খাত কয়টা? 8টা। 8টি খাতে আপনার যাকাতের টাকা আপনি ব্যবহার করবেন, ব্যয় করবেন। প্রথম দিবেন ফকিরদেরকে। প্রথম দিবেন কাদেরকে? ফকির। ফকির কারা? ফকির হচ্ছে নিজের জীবন জীবিকায় অন্যের মুখাপেক্ষী।
তারপরে শিশু, এতিম, বিধবা, জীবন চালানো খুবই কষ্টকর, অভাবগ্রস্ত লোক, এরা হচ্ছে ফকির। আর মিসকিন হচ্ছে যারা নিজেদের প্রয়োজন উপযোগী অর্থ উপার্জন করার সামর্থ্য নাই, আর মানুষের কাছে আত্মমর্যাদার কারণে হাত পাততেও পারে না। এক কথায় এক গরিব ভদ্রলোক। আল্লাহ কোরআন শরীফে বলেছেন যে এদের চেহারা দেখে বুঝো জ্বর পেটে খাবার নাই, অথবা সে অসুবিধায় আছে, চেহারা দেখে বুঝে তাকে সাহায্য করো। সে এমন শরীফ মানুষ আছে না আমাদের সমাজে, লোক এরকম আছে না? আছে কিনা? ঘরের মধ্যে 3 দিনও রান্না হয় নাই, কিন্তু দাড়ি টাড়ি সুন্দর করে আশ্রয়া জামাটা পরিপাটি করে গায়ে দিয়ে বেরোচ্ছে, কারোর কাছে হাত পাতে না, তার সরাপথে তার ভদ্রতায় বাঁধে। ওনার সরাপথে বেঁধেছে, উনি চাবেন না কারো কাছে, কিন্তু উনাকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছেন, বান্দারা আমার ওই গরিব ভদ্রলোককে খাবার দাও। ওরা হচ্ছে মিসকিন। এরপরে আমিলিন, 3 নম্বরে আমিলিন, অর্থাৎ যারা যাকাত সরকারি ভাবে যাকাত যারা আদায় করে, সেই আদায়কারীদেরকে এই যাকাতের টাকা দিয়ে তাদের সম্মানী দিতে বলা হয়েছে। ইসলামী গভর্নমেন্ট আসলে যাকাত তো আর আপনার খুশি মতো থাকবে না, যাকাত দিতে আপনি বাধ্য হবেন। যাকাত দিতে আপনি বাধ্য হবেন। যাকাত আদায় করবে গভর্নমেন্ট। কে আদায় করবে? গভর্নমেন্ট আদায় করবে, আর গভর্নমেন্ট ডিস্ট্রিবিউট করবে। ওয়াল মুআল্লাফাতিল কুলুব, মনতুষ্টির জন্য, যাদের মন জয় করতে হবে, এই ধরনের লোকদেরকে। ওয়ার রিকাব, আর গলদেশের মুক্তিদানের জন্য। ওয়াল গারিমিন, আর ঋণগ্রস্ত ব্যক্তি, তা আবার এমন পর্যায়ের যে ঋণ পরিশোধ করতে গেলে যদি তার এমন অবস্থা হয় যে তার কাছে যাকাত দেওয়ার মতো টাকা থাকে না, এরকমের অবস্থা যদি হয়, তাহলে যাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করে দেওয়া যেতে পারে। ফি সাবিলিল্লাহ। এরপরে হচ্ছে জিহাদের রাস্তা। জিহাদের রাস্তা মানে জিহাদ যখন শুরু হবে, সেই জিহাদের ময়দানে আপনি বন্দুক রাইফেল কিনে দেওয়ার সাহায্য করবেন, সেটা নয়। কিন্তু শুধু এটাকেই বোঝানো হয় নাই। ফি সাবিলিল্লাহ বলতে বোঝানো হয়েছে আল্লাহর রাস্তায় সংগ্রামরত সব ব্যাপারে আপনি সাহায্য করবেন, ইসলামী আন্দোলনের জন্য করবেন। যারা ইসলামের জন্য বইপত্র লেখে তাদের জন্য করবেন, যদি পয়সায় কুলাতে না পারে সেখানে সাহায্য করবেন। ইসলামী আন্দোলনকে বিজয় করার জন্য সাহায্য করবেন। এক কথায় আল্লাহর রাস্তা বলতে যা বুঝায় এগুলিকে দিবেন। ইবনে সাবিল। এরপরে পথিক মুসাফির। পথিক মুসাফির সে যদি বাড়িতে ধনী থাকে, ঢাকায় ধনী, কিন্তু চট্টগ্রামে এসে সর্বহারা হয়ে গেছে, টাকা পয়সা সব লুটপাট হয়ে গেছে, এখন বাড়ি ফেরার উপায় নাই, যাকাতের টাকা দিয়ে তাকে সাহায্য করা যেতে পারে। এই 8টি খাতে এভাবে যাকাত দেওয়ার জন্য আল্লাহ খাত সৃষ্টি করেছেন। কয়টা খাত হলো? 8টা খাত। টাকায় টাকা টানে, একজনে শুনছিল টাকায় টাকা টানে, সে মনে করলো কেমনে টাকায় টাকা টানে। তারপরে সে এক ব্যাংকের সামনে গিয়ে অনেক টাকার মধ্যে নিজের একটা টাকা ছুঁড়ে মেরেছে। ঘন্টা 2 দাঁড়ায় আছে, দেখে যে তার টাকা আসে না। তখন ব্যাংকের দারোয়ান এসে পিছন থেকে গলাটা ঠেসে ধরছে, বেটা তুমি চোর নাকি, না হাইজ্যাকার, না মাস্তান, না চাঁদাবাজ? কয় যে না, আমি এর কোনোটাই না। তাহলে এই পজিশন নিয়ে দেখতেছো কি? কয় যে আমি শুনছিলাম টাকায় টাকা টানে, সেজন্য আমার পকেটে একটা টাকা ছিল, ওই যে কেশিয়ার টাকাগুলি গুনতেছে ওইখানে মারলাম, দেখিনি টাকা, আমার টাকায় কিছু টাকা টাইনে আনে। এতক্ষণ দাঁড়ানো, আমার টাকা তো টানলই না, আমার যে একটা টাকা তাও আসে না।
দারোয়ান বলছে, বেটা তুমি ঠিকই শুনেছো, টাকায় টাকা ঠিকই টানে, ওই অনেকগুলা টাকা তোমার একটা টাকারে এমন ভাবে টাইনিয়া ধরছে, বাইরে আবার উপায় নেই। সুদভিত্তিক অর্থ ব্যবস্থায় গরিবরা এভাবে শোষিত হয়। শোষিত হয় কারা? গরিবরা। সিনেমা কারা বানায়? ধনীরা। শোষিত হয় কারা? গরিবরা। লক্ষ্য করেন, টাকা আল্লাহর কথা কত বাস্তব। ধনীরা সিনেমা বানায়, শোষিত হচ্ছে গরিবেরা। রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, মাথার ঘাম পায়ে ফেলেছে, পরিশ্রান্ত হয়েছে, বিকেল বেলায় সেই টাকা নিয়ে যাচ্ছে বাজার করতে। সিনেমা হলের সামনে যায় দেখে সর্বনাশ, যুবক একটা যুবতীর জড়ায় ধরছে দুই হাত দিয়া, নিচে লেখা কি যে প্রেম আর কত যে জ্বালা। বেচারা গরিব মানুষ মাথা গরম হয়ে গেছে একে দেখিয়া, যে বাইরে যদি এত জ্বালা, ভিতরে না জানি কত মজা। যে টাকা দিয়ে চাউল কিনতো, সেই টাকা দিয়া টিকিট কিনে সিনেমায় ঢুকলো। এর মাথা ঘামানো পয়সাগুলি পাইলো কে? বড় লোকই পেল। বড় লোকেরা ব্যাংকে টাকা রাখে, গরিব মানুষেরা ব্যাংক থেকে টাকা লোন নেয়। কৃষি লোন নিল, গরু কিনলো, বীজ কিনলো, সার কিনলো। আকাশ থেকে বৃষ্টি হলো না, অনাবৃষ্টি অতিবৃষ্টি খরার কারণে ফসল হলো না। ব্যাংক কি তার লোন মাফ করবে? তার সুদ মাফ করবে? শেষ পর্যন্ত গরুটা বেচা, মায়ের হাতের বউ হাতের শেষ চুড়ি গাছা বিক্রি করে লোন পরিশোধ করলো। বড় লোকের টাকা ওখানে ছিল, ওই টাকায় আরো টাকা গিয়ে জমলো, আর গরিব ফতুর হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক বলেছেন, সুদ হচ্ছে ওয়াহাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামা রিবা। আল্লাহ পাক ব্যবসাকে করেছে হালাল, সুদকে করেছেন হারাম। এই সুদের মধ্যে ৭০টি গুনাহ, তার ছোট্ট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। জোরে কোন নাউযুবিল্লাহ। মায়ের সাথে জিনা করার চাইতেও নিকৃষ্ট, এটা হলো ছোট গুনাহ। টের পাইছেন? এটাই হলো ছোট গুনাহ। তাহলে বড় গুনাহ কি? বড় গুনাহ হচ্ছে আল্লাহ আর তার রাসূলের সাথে যুদ্ধ করা। নাউযুবিল্লাহ। সুতরাং এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার, এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে নির্মূল করে দিয়ে ইসলাম যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করেছিল, যার ফলে মানুষ খেয়ে পরে সুখে শান্তিতে বসবাস করেছে। চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই, হত্যা নাই, ধর্ষণ নাই। এমন এক সময় এসেছিল কোরআনে কারিমের বরকতে, যাকাত ভিত্তিক অর্থনীতির বরকতে, এমন এক সময় এসেছিল ময়দানে ঢোল পিটানো হতো, বাজারে বাজারে যাকাত কে নেবে, যাকাত কে নেবে, যাকাত কে নেবে। একজন মানুষও খুঁজে পাওয়া যায় নাই যে বলবে যাকাত আমার দরকার। গল্প করলাম? এটা কি গল্প? বাস্তব। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় সাদকার টাকা নিয়ে 3টি দিন একজন ঘুরেছেন গ্রামে গ্রামে, ময়দানে ময়দানে। একটা গরিব খুঁজতেছেন সদকার টাকা দেবে, গরিব খুঁজে পাওয়া যায় না। ক্লান্ত শ্রান্ত হয়ে মরুদ্যানের ভিতরে আরাম করতেছেন, এমন সেখানে আর একটা লোক আসছে, ধুলা মলিন বড় একটা বসকা তার সাথে। এই লোকটি তার কাছে গিয়ে বলছে, ভাই আল্লাহ আপনারে আমারে মিলাই দিছে, 3 দিন পর্যন্ত ঘুরেছি কিছু সদকার টাকা নিয়ে, এত বড় দেশের এত জায়গা ঘুরলাম, একটা গরিব পাই নাই যে তারে দেব, আল্লাহ আপনারে মিলাই দিছে, নেন এই টাকাগুলা। কয় যে তোমার মাথা খারাপ না স্ক্রু ঢিলা? তুমি কি মনে করছো আমার এই বস্কার মধ্যে ছেঁড়া খাতা? তোমার টুপলায় যে টাকা আছে আমার বস্তায় তার থেকে অনেক বেশি টাকা আছে। তুমি ঘুরতেছো 3 দিন, আমি ঘুরতেছি সপ্তাহ কাল, একটা ভিক্ষুক পাই নাই।
এটা কিসের বরকতে? ইসলামী অর্থনীতির বরকতে। যেরকম কিসের বরকতে? কপাল পোড়া জাতি, কপাল পোড়া জাতি সেই বরকতপূর্ণ সমাজ ব্যবস্থার দিকে না গিয়ে কোন নেতা কোন নেত্রী কি কইল সেদিকে দৌড়ায় পাগলের মতো। হেমিলেনের বংশীবাদক বাঁশি বাজায় চললো, আর ইঁদুর বাদর সব পিছনে ছুটলো। এর কোনো মানে হয় না। কোরআনে কারীমের 3টি আয়াতে যাকাতের কথা এভাবে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। হে ইমানদার লোকেরা, তোমরা যে সব পবিত্র অর্থ সম্পদ উপার্জন করো সেগুলি, এবং আমি জমিন থেকে তোমাদের যে ফসল দান করি, ফসল উৎপাদন করে দেই, তার থেকে তোমরা আল্লাহর পথে খরচ করো। এগুলো 1 নম্বর আয়াত। 2 নম্বর, প্রথম আয়াত বলা হয়েছে সূরা বাকারায়, আর সূরা আনআমে বলা হচ্ছে কুলু মিন সামারিহি ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি। তার উৎপাদিত ফল ফসল তোমরা খাও, আর ফসলের একটি অংশ ফসল কাটার দিনেই আল্লাহর হকটা, আল্লাহর অধিকারটা আদায় করে দাও। যেদিন তোমরা ফসল কাটবে সেদিনই অধিকারটা আদায় করে দাও। এই যে একটা ফরজ, এই ফরজটা মুসলমানেরা বেমালুম ভুলে গিয়েছে। ফসলের যাকাত তারা দেয় না। ফসলের যাকাতকে বলা হয় ওশর। কি বলা হয়? ওশর। এই ওশর এখন যদি আপনি গ্রামে গিয়া কোন শিক্ষিত লোককেও যদি জিজ্ঞেস করেন, ভাই ওশর কি চেনো? সে বলবে, ভাই ওশর এটা কি জাতীয় প্রাণী, সার পোকা না তেলা পোকা না আরশোলা, আমি তো এই নামটাম তেমন শুনি নাই, বুঝবি না ওশরটা কি জিনিস। অথচ নামাজ রোজার মতোই ফরজ ওশর আদায় করা। কবে আদায় করবেন? যেদিন আপনি ফসল কাটবেন সেই দিনই ওশর আদায় করে দিবেন। পরিমাণটা কি হবে? পরিমাণ হবে আকাশের বৃষ্টির পানি দিয়ে, আকাশের বৃষ্টির পানি দিয়া যদি ফসল হয় তাহলে দিবেন 10 ভাগের 1 ভাগ। 10 মণ যদি ধান হয়, গম হয়, ডাল হয়, 1 মণ আল্লাহর অধিকার আদায় করে দিবেন। অধিকারটা কার? আল্লাহ কি করবে দিয়ে? আল্লাহর অধিকার মানে গরিবের অধিকার, গরিবের হক। এই অধিকারটা আদায় করে দাও। 10 মণ হলে কয় মণ? কি হলে? যদি আকাশের বৃষ্টির পানিতে হয়। আর যদি আপনার সেচের মাধ্যমে হয়, সেচ পরিকল্পনার মাধ্যমে পয়সা খরচ করে পেট্রোল ডিজেল লাগায়া ইঞ্জিন চালায়া পানি উঠাইয়া কষ্ট করে ফসল ফলাইছেন, তাহলে আল্লাহ পাক বলছেন 10 মণে 1 মণ দেওয়া লাগবে না, তোমার খরচ হইছে বেশি। বান্দারে, তোমার উপরে আল্লাহ পাক জুলুম করবেন না, এবার 20 মণ হলে তার থেকে 1 মণ দিও। সুবহানাল্লাহ। ওয়া মাল্লাহু বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে জুলুম করেন না। সুবহানাল্লাহ। এইভাবে করে ওশরের যাকাতটা তোমরা ঠিক মতো আদায় করে দিও। ওশরটা দিও, ফসলের ওশর দিও, আর টাকার যাকাত দিয়ে দিও। যারা এটা দিবে না তাদের সম্পর্কে আল্লাহ পাক সূরা তওবার ভিতরে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা নাকি স্বর্ণ এবং রৌপ্যকে সঞ্চয় করে
জমা করে। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় তা খরচ করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও। পীড়াদায়ক শাস্তির কি দাও? শাস্তির কি সুসংবাদ হয় নাকি? হত উচিত ছিল শাস্তির দুঃসংবাদ শোনাও, না, আল্লাহ বলছেন সুসংবাদ শোনাও। এটার দৃষ্টান্তটা আমার ভাষায় আমি মানুষকে এভাবে বুঝাই। ছেলে খুব দুষ্ট, দুষ্টামির ঠেলায় অস্থির, তার মা মোটেই সামলাতে পারছে না। তখন মা বলে, বেটা আমার কথা তো শুনলি না, তোর বাবা আসুক, তারপরে আমি তারে নালিশ করব। এমন পিট্টি দেবে, মজা টের পাবি তখন। পিট্টি দিলে কি মজা লাগে নাকি? তার মানে শাস্তির তীব্রতা বুঝাবার জন্য বলা হচ্ছে, মজাটা টের পাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ ওদের দাও, সোনা রূপা যারা জমা করে রাখে, যাকাত দেয় না, আল্লাহর রাস্তায় খরচ করে না। সোনা এখন পুরুষেরও ব্যবহার করা আরম্ভ করছে। অবশ্য চিটাগং এ এমন কাম শুরু হয়নি। ছাত্র, শিক্ষক, অফিসার গলা একটা সোনার চেন, শীতের দিনেও সামনের বোতাম খুলে রাখে যাতে চেনটা সকলে দেখে। মিয়া সাহেব, এটা সোনার চেন না, জাহান্নামের আগুনের শিকল পড়েছো। পুরুষের জন্য এক রত্তি সোনাও হারাম। তোমার শরীরের সৌন্দর্য বাড়াবার জন্য স্বর্ণ ব্যবহার করতে পারবা না। স্বর্ণ রৌপ্য জমা করলো আর আল্লাহর রাস্তায় খরচ করলো না। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। একদিন আসবে এমন, যেদিন এই সঞ্চিত ধনরাশি, সোনা দানাগুলি জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে। আর জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়া এইগুলি দিয়ে তার পিঠের উপরে আর পাঁজরে সিল মারা হবে জাহান্নামের আগুন দিয়া। বলা হবে, হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। মজা চাখো, স্বাদ গ্রহণ করো। এ হলো তোমার সেই সঞ্চিত সম্পদ, সঞ্চিত ধনরাশি যা তুমি জমা করেছো আর আল্লাহর রাস্তায় খরচ করনি। এখন এর শাস্তি গ্রহণ করো। সুতরাং সঞ্চয় জমা করা, সঞ্চয় করা, মাল জমা করা এক শ্রেণীর লোক আছে। আল্লাহ পাক বলছেন, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, মাল জমা করে আর মুছে তেল মাখে। টেলিফোন করে, হ্যালো সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেব নাকি? বলে, হ্যাঁ, দেখুন তো আমার ব্যালেন্সটা কত। উনি বললেন, বল্টু সাহেব, আপনার ব্যালেন্স হচ্ছে 50,77,372 টাকা 79 পয়সা। তখন মোজ ঘষে, আতর লাগায়, তেল মাখে আর মনে মনে আনন্দ হয়, আরো কিছু জমা করতে পারলেই তো কোটির কোটায় পৌঁছে যাব। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, মাল জমা করে আর গুনতে থাকে, আল্লাহর রাস্তায় খরচ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তাদের অর্থ সম্পদ থেকে যাকাত উসুল করে তাদেরকে পবিত্র করে দাও। যাকাত আদায় করার মানি হলো তার সম্পদগুলি পাক হয়ে গেল। কোন আলহামদুলিল্লাহ, সম্পদ পাক হয়ে গেল, পবিত্র হয়ে গেল।
আর যেই সম্পদের যাকাত দেওয়া হয় না, আল্লাহর রাস্তায় খরচ করা হয় না, তা সম্পূর্ণরূপে অপবিত্র, নাপাক। কি পরিমাণ সম্পদের নিসাবটা কেমন হবে? নিসাব হবে 52.5 তোলা রৌপ্য যদি আপনার কাছে থাকে, আপনি বাজার দর হিসাবে যাকাত দিবেন। স্বর্ণ 7.5 তোলা পর্যন্ত যদি হয়ে যায়, তাহলে অবশ্যই বাজার দর হিসাবে প্রতি বছর তার যাকাত দিবেন। ছাগল যদি 40টা থাকে, যাকাত দিবেন। গরু যদি 30টা থাকে, তাহলে যাকাত দিবেন। যাকাতের মাসলাটা খুবই কঠিন, যেখানে সেখানে গিয়ে জিজ্ঞেস করে এর জবাব পাওয়া সুকঠিন হয়ে যাবে। এই জন্য মাল পবিত্র করার জন্য, জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে উপদেশ দেব, সাজেশন করব, পরামর্শ দেব একটা বই পড়ার জন্য। বইটা লেখক হচ্ছেন আল্লামা ইউসুফ আল কারজাবি। বর্তমান আসরে, এই বর্তমান বিশ্বের একজন সাহসী মুফাক্কির ইসলাম, কাতার ইউনিভার্সিটির শরিয়া ফ্যাকাল্টির ডিন। তার লেখা ফিকহুজ যাকাত, এই আরবি, বিশাল এই আরবি গ্রন্থের অনুবাদ করেছেন অনুবাদ রাজ্যের রাজা। এদেশে ইসলামী আন্দোলনের, এই ভূখণ্ডের পুরোধা, ইসলামী আন্দোলনের বর্তমান সব নেতাদের উস্তাদ আল্লামা হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নিক, জোরে কোন আমিন। তিনি এটার অনুবাদ করেছেন। ইসলামে যাকাতের বিধান, ইসলামে, নামটা মনে রাখেন, ইসলামে যাকাতের বিধান। ইসলামী ফাউন্ডেশন বইটা বের করেছে, এত বড় 2টি খণ্ড। এই বইটি আপনারা সংগ্রহ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে জানতে চায়, চিনতে চায়, তার পদ্ধতি হচ্ছে তার সৃষ্টিকে জানা। তার সৃষ্টির মাধ্যমে তাকে চেনা যাবে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, সবর কারে কয়, দেখো শেখো সবর কারে কয়। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম, তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে। তিনি চলে গেলেন। সেখানে ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, চতুর্দিকে ধুধু বালু আর মরুভূমি। হযরতে হাজরা বলছেন, ইব্রাহিম, সামান্য পানি আর খাবার দিয়া আমার সন্তান শুদ্ধ এখানে রেখে যেতেছো, আমি কি অপরাধ করেছি? কোনো জবাব নাই। 2বার 3বার বলার পরে হাজরা বলছেন, ইব্রাহিম গো, তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমারে রেখে যাচ্ছ নাকি? হযরত ইব্রাহিম আকাশের দিকে আঙ্গুল উঁচু করলেন। কথা বলবেন, বাক শক্তি বেরোচ্ছে না। 80 বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ তারে দিচ্ছেন। আর এমন বাচ্চা, পয়গম্বরের ছেলে, কি সুন্দর চেহারা, মরুভূমির উপরে ফালাই দিয়ে রওনা হয়ে যাচ্ছেন। মুখ দিয়া কথা সরছে না, আকাশের দিকে দেখালেন। হযরত হাজরা বুঝতে পারলেন। হযরত হাজরা বলেন, ইব্রাহিম, কোনো চিন্তা নাই, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও। আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করি, আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো, ওই আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার টুকরা ইসমাইলকে পানিতে আর খাবারে মারবেন না, অবশ্যই তিনি ব্যবস্থা করবেন। ব্যবস্থা হয়ে গেল। হযরত ইসমাইল বড় হয়ে গেলেন। আল্লাহ পাক অর্ডার করলেন, জবাহ করো ছেলেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাহের প্রস্তাব করলেন,
হযরত ইসমাইল তা আপত্তি করতেন, বাবাজি আমার মায়ের আর আমাকে বাচ্চা অবস্থায় ফেলে গেলেন, খাবার দেন নাই, পরার দেন নাই, বছরের পর বছর আমাদের এখানে কাটলো, দেখতেও আসেন নাই, আজ আসছেন জবাহ দিতে, এটা কেমন কথা, কি ধরনের বাপ আপনি? এরকম বলছে নাকি? এরকম বলছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাবটা কিভাবে পারলেন? আল্লাহ পাক কোরআনে কারিমে দৃষ্টান্ত রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, হযরত ইব্রাহিম ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, লাডলা, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে জবাহ করতেছি, ফানজুর মাযা তারা, তোমার রায় কি বলো? আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমার জবাহ করতেছি, এখন তোমার রায় কি, তোমার মত কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম শুনিয়া দিলেন দৌড়, নাকি না? হযরত ইসমাঈল আলাইহিস সালাম ধৈর্যের প্রতীক, তিনি কি কথা বললেন? তার মুখের কথা কোরআন শরীফে আল্লাহ পাক উঠায় দিলেন। হযরত ইসমাঈল বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন, অবশ্যই আমাকে ধৈর্যধারীদের মধ্যে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এক বর্ণনায় এসেছে হযরত ইসমাঈল বললেন, আব্বাজান আমি ধৈর্যধারীদের ভিতরে আমারে পাবেন, তবে জবাহ করার আগে আমার হাত পাটা একটু বেঁধে নেন, কারণ জবাহের যন্ত্রণায় আপনার গায়ে যদি আমার হাত পা লেগে যায় তো বেয়াদবি হয়ে যেতে পারে, আর আমি মরে আমার জবাহ হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামাটা নিয়া আমার মা হাজেরারে দিবেন, কারণ তাকে মা বলবার মতো আর তো কেউ নাই। হযরত ইব্রাহিম তাকে বাঁধবার জন্য প্রস্তুতি নিলেন। হযরত ইসমাঈল বলছেন, আব্বাজান বাঁধবেন না, বাঁধার প্রয়োজন নাই। বলে কেন? একবার বাঁধতে বললে আবার তুমি নিষেধ করছো কেন? ছেলে বলছেন, আব্বাজান বাঁধবো না এই জন্যে, হয়তো কিয়ামতেই প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে হাত পা বাঁধা জবাহ করছে, আমি এই সুযোগ দিব না, আপনি জবাহ করেন, আমি এতটুকু নড়াচড়া করব না। ধৈর্যের চরম প্রতীক হযরতে ইসমাঈল আলাইহিস সালাম দেখাই দিয়েছেন ধৈর্য কারে কয়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ও স্ত্রীকে দূর আরবে রেখে আসেন। এখন আমরা শুনব সেই মহান আত্মত্যাগের কাহিনী। বলছেন বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। শুদ্ধ এখানে ভালো হয়ে যাইতেছে, বাড়ি নাই, ঘর নাই, আমি কোথায় থাকবো, কোথায় আশ্রয় নেব, কে আমার খাইতে দেবে? তুমি আমার উপর রাগ করছো, কেন ফেলে যাচ্ছ? জবাব নেই। আবার বললেন, কেন ফেলে যাচ্ছ? ইব্রাহিমের তো বুক ফেটে যাচ্ছে, বলতে পারতেছেন না, বুক ফেটে যাচ্ছে, সন্তান স্ত্রী এভাবে ফেলে যাচ্ছে, মুখটা মলিন। হযরত হাজরার হুঁশ এলো। হযরত হাজরা বুঝলেন ইব্রাহিম সাধারণ মানুষ নন, তিনি আল্লাহর নবী, আর নবীরা আল্লাহর হুকুম ছাড়া কাজ করেন না। প্রশ্ন করলেন, ইব্রাহিম তুমি যে আমার এখানে রেখে যাচ্ছ এটা কি আল্লাহর হুকুম? হযরত ইব্রাহিম বলছেন, অবশ্যই অবশ্যই। আর কিছু বলতে পারলেন না, উপরে আঙ্গুল টোছা করলেন, আমার আল্লাহর হুকুম তাই তোমার রেখে গেলাম। হযরতে হাজরা বলেন, ইব্রাহিম মনে কোনো কষ্ট নিও না, কোনো চিন্তা করো না, তুমি নিরাপদে নিশ্চিন্তে বাড়ি চলে যাও, আমিও কোনো চিন্তা করব না, কারণ আল্লাহর হুকুমে যখন তুমি এখানে রেখে যেতেছ, আমি আমার আল্লাহর উপর এত বিশ্বাস করি যে আমার রব্বুল আলামিন তিনি যখন আমাকে মরুভূমিতে আমার বাচ্চা সুদ্ধা ফেলাই দিতে বলেছেন, আমার আল্লাহ এমন মেহেরবান যে আমার এই কলিজার টুকরা সন্তান আর আমারে না খাওয়াই আল্লাহ মারবে না। হযরতে হাজরা পানির জন্য দৌড়দৌড়ি করলেন, সাফা মারোয়া আপনারা জানেন, সব জানা কথা, সাফা মারোয়া দৌড়িয়ে দৌড়ি। এই যে পানির জন্য হাজরা দৌড়াইলেন, আল্লাহর কাছে খুব নাপছন্দ হয়েছে নাকি? এমন পছন্দ হইল আল্লাহর কাছে, কিয়ামত পর্যন্ত তার এই বান্দির আমল, এই দৌড় আল্লাহর কাছে এমন পছন্দ হয়ে গেল, কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিল, দৌড়াও। আমার হাজরা জান্নাতে দৌড়াই
সেই রকম দৌড়াও। সুবহানাল্লাহ। ইসমাইল না খেয়ে মরছে, পানির অভাবে মরছে। হযরতে জিবরাইলকে আল্লাহ পাঠায় দিলেন, আমার ইসমাইলের পায়ের গুতা যেখানে লাগতেছে তুমি গিয়ে সেখানে পায়ে আঘাত করো। হযরতে জিবরাইল পায়ের আঘাত করলেন, সেখান থেকে পানি ছিটকে বেরিয়ে চলে আসলো। জমজম, থাম থাম। হযরতে হাজরা এসে দেখেন পানি চিকচিক করতেছে চতুর্দিকে, পানি থামানো যায় না, চতুর্দিকে পাথর দিয়ে বেড়া দিতে তাও থামে না। তারপরে তিনি বলছেন জাম জাম, মানে থাম থাম। পানি থেমে গেল, কিন্তু পানির উৎস থামলো না। সেই পানি পৃথিবীর কোটি কোটি মানুষ আজ পান করে, লক্ষ লক্ষ মানুষ এই পানি দিয়ে গোসল করে, উযু করে। লক্ষ লক্ষ গ্যালন পানি প্রতি বছর সারা দেশে ছড়িয়ে যায়, মক্কায় যায়, মদিনায় যায়, জেদ্দায় যায়, সমস্ত জায়গায় যায়। দরিয়া ফুরায় যাওয়ার কথা, কিন্তু কুয়া ফুরায় না। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত কাকে বলে? এগুলো কি কপাল পোড়াদের কিসমতে হবে? কপাল পোড়াদের কিসমতে হবে? আল্লাহ পাক ঈমানদার মুমিনদের জন্য সমস্ত নিয়ামত রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ফিহি আয়াতুন বায়্যিনাত, অসংখ্য নিদর্শন। এই কাবা আর এই কাবা কেন্দ্রিক আমার অনেক নিদর্শন আছে, তাকায় দেখো কত নিদর্শন। আজ পৃথিবীর কোন শহর নাই নিরাপত্তার শহর যেখানে জীবনের নিরাপত্তা পাওয়া যাবে। আল্লাহ পাক বলেছেন ওমান দাখালাহু কানা আমিনান, যেই ঢুকবে মক্কায় আর মদিনায় সেই নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, এরই বলে সারেন্ডার করা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসলিম, সারেন্ডার করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। সারেন্ডার হয়ে গেলাম। সারেন্ডার হয়ে এক পরীক্ষা পাস করলেন, আরো এক পরীক্ষায় দুটা পাস করছেন তিনি। সুবহানাল্লাহ। এবার 3 নম্বরের পরীক্ষা। 3 নম্বর। ছেলে এবার বড় হইছে, নাদুস নুদুস চেহারা, সুন্দর। সুবহানাল্লাহ। নাদুস নুদুস চেহারা, জ্ঞান। এবার যাও ছেলেকে জবাব করো। সুবহানাল্লাহ। একটার পর একটা মারাত্মক অগ্নি পরীক্ষা। ছেলের জবাব করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ এই রকমের কঠিন পরীক্ষা তুমি আমারে বানাইও না। বলছেন না। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা লক্ষ্য করেন, হযরত ইব্রাহিম ছেলেকে প্রশ্ন করলেন, তারে বললেন পরিষ্কার আল্লাহ আমাকে অর্ডার করেছেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাহ করতেছি, বলো তোমার অভিমত কি? ফানজুর মাযা তারা, বলো তোমার অভিমত কি? হযরত ইসমাইল বলতে পারতেন আব্বা আপনি আমার বাবা, আমার মায়ের শুদ্ধ করে ভালাই দিয়ে গেছেন, বছরের পর বছর খাবার দেন নাই, পরার দেন নাই, খোঁজ খবর নেন নাই, আজকে কোন অধিকারে আপনি আমাকে জবাহ করতে এসেছেন? বলতে পারতেন না? তিনি কি তা বলেছেন? না। এর নাম মুসলমান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এর নাম মুসলমান। আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দাও। হযরত ইসমাইল কি জবাব দিলেন? হযরত ইসমাইল বললেন ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে পিতা, আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন, দেখেন ছোট্ট মানুষ কিন্তু তিনি কথা বললেন না যে আপনি স্বপ্নে যা দেখছেন তাই করেন। তিনি বললেন কি, আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন। ছেলের এই জ্ঞান হয়েছে আমার আব্বা আল্লাহর পয়গম্বর, আর পয়গম্বরেরা নিজের ইচ্ছায় কিছুই করে না। আল্লাহর হুকুম। আপনি আমাকে ধৈর্যধারীদের মধ্যে পেয়ে যাবেন, আমাকে ধৈর্যধারী পাবেন। আমি ছটফট করবো না, দৌড় দেবো না। তবে আমার আব্বা 3টা কাজ করেন। জবাহ করার সময় আমার হাত পা বাঁধেন, যাতে করে জবাহের বেদনায়, যন্ত্রণায় আমার হাত পা আপনার গায়ে লাগলে আমার বেয়াদবি হয়ে যেতে পারে। হাত পা বাঁধেন। 2 নম্বরে আপনার চোখটা বাঁধবেন ভালো করে, যাতে করে আমার গর্দান দেখলে এখানে ছুরি চালাইতে আপনার কষ্ট হইতে পারে, হাতটা শিথিল হয়ে যেতে পারে। বাপের কাছে ছেলের গর্দান বড় প্রিয়। বাপ তার ছেলেকে কাছে রেখে তার গর্দানের উপরে চুমা খায়, তার কপালে চুমা খায়। আপনার চোখটা বাঁধিয়ে নিন, তাহলে কষ্ট কম হবে। আর 3 নম্বরে আর একটা দাবি আছে। 3 নম্বরে আর একটা দাবি হলো আমার মা হাজেরা, জনম দুঃখিনী মা, আমার কোন সন্তান তার নাই, মা বলে ডাকবার মতো। আমাকে জবাহ করার পরে
আমার রক্ত মাখা জামাটা আমার মায়েরে দিয়া দিবেন, আর বলবেন যেন কান্দাকাটি না করে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে মায়ের সাথে আমার দেখা হয়ে যাবে। হযরত ইব্রাহিম ছেলের হাত পা বাঁধলেন, নিজের চোখ বেঁধেছেন। আল্লাহর আকাশের ফেরেশতারা তাকায় দেখতেছেন, কি সাংঘাতিক পরীক্ষা! এত বড় পরীক্ষা পৃথিবীর কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। কি কঠিন পরীক্ষা! নিজের ছেলের গলায় ছুরি চালানো বাপের পক্ষে কি সম্ভব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বাপ বেটা দুজনে রাজি হয়েছে, ছেলেটারে কাট করিয়া ছুরি ধরছে, ছুরি চালানো শুরু হয়ে গেছে। আল্লাহর ইচ্ছা আছে ইসমাইল জবাই হয়ে যাক, আল্লাহর ইচ্ছা পরীক্ষা করা। আর ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার রেজাল্ট জানেন না, ঠিক কিনা? ছেলে জবাই হবে কি হবে না এটা কি জানা আছে? তার জানা আছে জবাই হবেই। শক্তভাবে ছুরি চালাচ্ছেন, কাটে না, গলা কাটে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, আকাশের ফেরেশতারা কাঁদতেছে এই দৃশ্য দেখে। আল্লাহ পাক দুম্বার ব্যবস্থা করে দিলেন। দুম্বা ইসমাইলকে, হযরত ইব্রাহিমের তো চোখ বাঁধা, ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া দুম্বার সামনে দিয়েছে, দুম্বা জবাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে শোনায় দিলেন, وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ। আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, আর আমি এইভাবে করে মুহসিনিনদেরকে পুরস্কৃত করে থাকি। সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিমের উপরে আল্লাহর শান্তি নাজিল হোক। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোটি কোটি মুসলমানেরা নামাজের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। দোয়া করেন না আপনারা? কোন সময়? দরুদের কিয়ামত পর্যন্ত দোয়া করো, তোমার নেতা, তোমার জাতির পিতা। মুসলমান কারে বলে? এর নাম মুসলমান। মদের ব্যবসা ছাড়তে পারবেন না, জুয়া ছাড়তে পারবেন না, সুদ ছাড়তে পারবেন না, আবার দাবি করবেন আপনি মুসলমান। মুসলমান হওয়া যাবে না, আল্লাহর কসম মুসলমান হওয়া যাবে না। মুনাফিক মুনাফিক মুনাফিক। মুসলমান হতে হলে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করতে হবে, যা তিনি বলেছেন সব মানতে হবে। মিথ্যা ছেড়ে দিতে হবে, ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, নিজের স্ত্রীকে নিজের মেয়েকে বেপরদা করা যাবে না, বৈশাখী মেলার নামে নিজেদের মেয়েগুলিকে সৌন্দর্য প্রদর্শনী করে মানুষের সামনে বের করা যাবে না। এর নাম ইসলাম। এর নাম কি? এই ধরনের মুসলমান হইতে পারবো আমরা? হইতে পারবো? এই ধরনের মুসলমান হইতে রাজি আছি? কারা কারা রাজি? বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এইরকম মুসলমান হতে হবে যে আমার চেহারা করতে হবে আল্লাহ যেভাবে হুকুম করেছেন, রাসূল যেভাবে করেছেন। আমার পা থেকে শুরু করে মাথা, জামা কাপড়, ওঠা বসা, চলা ফেরা সব করতে হবে আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বিশ্বাসীরা, পূর্ণাঙ্গ রূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, একটু আধটু না, সবটুকু। আর খবরদার শয়তান ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। হায় আল্লাহ তাআলা, লাখো জনতা আজকের এই প্রথম দিনেই আল্লাহ তাআলা কোরআনের এই মাহফিলে দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা শুনে তোমার দরবারে হাত তুলেছি। দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দাও। আমাদের মা বাপ মুরব্বিয়ান যারা কবরে চলে গেছে,
আল্লাহ তাআলা কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের এই বিবি বাল বাচ্চা যা দান করেছো সবগুলিকে দিনদার বানাও, ইমানদার বানাও, নামাজি বানাও, পরহেজগার বানাইয়া দাও। রব্বুল আলামিন, যেই পরকালের কথা, কিয়ামতের কথা আলোচনা করলাম, সেই কঠিন হাসরের ময়দানে যেদিন পায়ের নিচে হবে তামার মতো মাটি, আর মাথার উপরে প্রকাণ্ড সূর্যের তাপে গুনাহগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গলে গলে নাক কান দিয়ে বেয়ে পড়তে লাগবে। জিহ্বাটা পানির পিপাসায় কুকুরের মতো ঝুলে নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে। ময়দানে সাড়া পড়বে পানি পানি বলে। আল্লাহ তাআলা ওই দিনে তোমার হাবিবের হাতের কাউসারের পেয়ালা আমাদের নসিব করে দিও। আহ जाती है फलक पर रहम लाने के लिए, आह जाती है फलक पर रहम लाने के लिए, बादलो हट जा दे दो आह जाने के लिए। रहम कर अपना ना आईने करम को भूल जा, रहम कर अपना ना आईने करम को भूल जा, हम तुझे भूले हैं लेकिन तू न हमको भूल जा। রব্বুল আলামিন, মা বোনেরা কষ্ট করে মাহফিলে এসেছেন, আল্লাহ তাআলা মা বোনদেরকে এমন আমল করার তৌফিক দাও যাতে করে কিয়ামতের দিন হযরত আয়েশা, হযরত খাদিজার সঙ্গে হাসর নসিব হয়ে যায়। রব্বুল আলামিন, এই মাহফিল বাকি 4 দিন তোমার কুদরতি নিজাম দিয়ে আল্লাহ তুমি পরিচালিত করে দিও। সারা বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গা থেকে এই মাহফিলে আসে। আল্লাহ তাআলা প্রতিবেশী দেশ থেকে আসে, যারা প্লেনে আসেন অথবা গাড়িতে আসেন, পায়ে হেঁটে আসেন, যিনি যেভাবে আসেন, আল্লাহ তাআলা যাতায়াতকে তুমি আসান করে দিও, বিপদ মুক্ত করে দিও, আল্লাহ দুর্ঘটনা মুক্ত করে দিও। যারা বাড়ি ছেড়ে তোমার কথা শুনতে আসে, আল্লাহ বাড়িগুলি, ধন সম্পদগুলি তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, তুমি আমাদের দিলের মধ্যে তোমার মহব্বত পয়দা করে দাও। আল্লাহ, পরকালের ভয় পয়দা করে দাও, আখিরাতের জবাবদিহিতার অনুভূতি সৃষ্টি করে দাও। আল্লাহ তাআলা, তুমি আমাদের দেশটাকে কবুল করো। আল্লাহ তাআলা, তুমি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে তোমার মকবুল বান্দাদের মধ্যে শামিল করে নাও। আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়াজআলনা মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনা মিন ইবাদিকাস সালিহিন ওয়াজআলনা। বলেন, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সেদিন তোমাদের হিসাব নিকাশ পেশ করা হবে এবং তোমাদের কোনো বিষয় গোপন রাখা হবে না, কিচ্ছু গোপন থাকবে না, সব প্রকাশিত হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করা হবে, সব এক জায়গায় থাকবে হাসরে মানুষ। তখন আসামি, খুনি, এই যে বিরাট মাহফিল, বিশাল মাহফিল, এর মধ্যে চোর, ডাকাত, খুনি, এই জাতীয় লোক থাকতে পারে না? পারে কিনা? তারা কিন্তু এখন নিরাপদ, যেহেতু পুলিশও দেখতেছে না আর র্যাবেও দেখতেছে না, খুব নিরাপদ। কিন্তু হঠাৎ করে যদি বলা হয় এই সমাবেশের ভিতরে সন্ত্রাসী কারা, তাদেরকে আমরা শনাক্ত করেছি, তারা আলাদা হয়ে যাও, তখন অবস্থাটা কেমন হবে? মৌতের শামিল হয়ে যাবে, ঠিক না? সমস্ত মানুষেরা হাসরের মাঠে একসাথে থাকবে, হঠাৎ করে হুকুম হবে, আওয়াজ হবে, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল
মুজরিমুন। অপরাধীর দলের আলাদা হয়ে যা। নেককার থেকে তারা তখন আলাদা হয়ে যাবে, দলে দলে বিভক্ত হয়ে যাবে, বিভক্ত হবে এবং তাদের কৃতকর্ম তাদেরকে এই জন্য করা হবে যাতে করে তাদের কৃতকর্ম তাদেরকে দেখানো যায়। অতঃপর কেউ যদি সরিষা পরিমাণ ভালো কাজ করে পুরস্কৃত করা হবে, সরিষা পরিমাণ খারাপ কাজও যদি করে দেখানো হবে এবং সেজন্য তাকে তিরস্কার ভোগ করতে হবে, শাস্তি দিতে হবে। প্রিয় ভাই সব, সেই কঠিন হাসরের ময়দানে সমস্ত মানব গোষ্ঠীকে একত্রিত করা হবে। আমল নামা বলতে সেখানে বোঝানো হয় আমল নামা উপস্থিত করা হবে যাতে মানুষের সকল ধরনের কর্মগুলিকে লিপিবদ্ধ করে রাখা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আর আমলনামা সামনে রাখা হবে, তাতে যা লেখা আছে তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত এবং সন্ত্রস্ত দেখতে পাবেন। আল্লাহ তাআলা বলছেন আমলনামা হাতে এসে যাবে এবং এই হাতে আমলনামা পাওয়ার পর তারা বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কি আশ্চর্য কিতাব! বড় বড় পাপ যা করেছি তাও লেখা হয়েছে, ছোট ছোট পাপ যা করেছি তাও লেখা হয়েছে। ওয়াজাদু মা আমিলু হাদিরান ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। যা যা তুমি আমল করেছিলে সমস্ত কৃতকর্ম কাগজে পত্রে লেখা আছে। তোমার রব কারো প্রতি জুলুম করবেন না। ওমাল্লাহু বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ তাআলা বান্দার উপরে কখনো জুলুম করেন না। এগুলি সব উপস্থিত হয়ে যাবে, বিশ্বাস করেন? এইখানে মাত্র কয়েকজন লোক কইল জি, এটা তো ইমানের প্রশ্ন। এসব কথা যা বলা হলো বিশ্বাস করেন? আল্লাহ যেন এই বিশ্বাস আমাদের কলিজার মধ্যে গেড়ে দেন, বলেন আমিন। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে সব কিছুকে ওপেন সিক্রেট করেছেন, কোনো গোপন কিছুই রাখেন নাই, সবগুলিকে খুলে খুলে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আমি প্রত্যেক মানুষকে, মানুষের কর্মকে তার গ্রীবা লগ্ন করে দিয়েছি। এই যে গলা, গলা, এই গলার কাছে একটা ঘুটলির মতো, একটা সিম কার্ডের মতো এইখানে আমি রেখে দিয়েছি। কোথায়? কোন গলায়? কে বলতেছেন এ কথা? এই ঘুটলির ভিতরে তুমি যা করতেছো সব লিপিবদ্ধ হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এখন বলতে পারেন অদৃশ্য এই ঘুটলি, এটা তো দেখি না, এটা কে বলতেছেন? আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আপনারা দেখেন নাকি? কেউ দেখেন না। হাত দিয়ে ধরে দেখেন, পান নাকি? ধরাও যায় না, দেখাও যায় না। আল্লাহ বলছেন আছে, তাহলে বিশ্বাস করতে হবে। এর ভিতরে সব রেকর্ড হয়ে যাচ্ছে। আপনি বলবেন এতটুকুন ঘুটলির মধ্যে, তাবিজের মধ্যে আমার সারা জীবনের সব কথার সব কাজ ঢোকে কেমনে? কেমনে লেখা হয়? তাহলে পাল্টা প্রশ্ন করি, আপনার মোবাইলের সিম কার্ডে এত ফোন নাম্বার, এত ইমেল, এত কি বলে, এত টেক্সট, এত কিছু, আপনার আরো কি জানি আছে, মেসেজ দেওয়াটা হাবিজাবি আছে না, অনেক কিছু গোষ্ঠী সুদ্ধা, এগুলো কেমনে হয়? ছোট্ট একটা সিম কার্ডের মধ্যে কেমনে হয়? শত শত টেলিফোন নাম্বারের মধ্যে ঢুকে যায়। আমার একটা টেলিফোন দিয়ে মোবাইল দিল, কোথা থেকে দিল? লিসবন। কোথায়?
কি আন্দাজে কয় অস্ট্রেলিয়া? লিসবন হচ্ছে পর্তুগালের রাজধানী। পর্তুগালের রাজধানী, সেখানে প্রোগ্রাম ছিল, ওরা আমাকে একটা মোবাইল দিল। এতে যে কত ফাংশন আল্লাহ ভালো জানে, আমি এখনো শিখতে পারি নাই এত ফাংশন, এতটুকু একটা মোবাইলের মধ্যে। কম্পিউটার, কম্পিউটারের ছোট্ট একটা মাইক্রোচিপ যন্ত্র, যে কম্পিউটার ব্যবহার করা এখন বাচ্চা ছেলেপেলেরাও জানে, এটা একটা পৃথিবীর বিস্ময়। এই কম্পিউটার, আপনি যান ব্যাংকে, কম্পিউটারের ছোট্ট সেই মাইক্রোচিপসের মধ্যে সারা চট্টগ্রামের সমস্ত মানুষের টাকা লেনদেন, ট্রানজেকশন, এর যা কিছু আপনি করেছেন সব কিছুর হিসাব এখানে রয়েছে, আছে না? তাহলে এতটুকু একটা মাইক্রোচিপসের মধ্যে এত সহস্র কোটি কোটি টাকার হিসাবপত্র, লেনদেন, এই ছোট্ট জিনিসের মধ্যে ঢুকাবার মতো জ্ঞান মানুষের মাথায় দিছে কে? বলেন কে? সেই আল্লাহই তো গলায় ঝুলায় রাখছে। তাহলে এটা সম্ভব না? সম্ভব কি না? সম্ভব। এখন এই কথাগুলি বলে আল্লাহ মানুষের ক্ষতি করছেন না উপকার করছেন? উপকার করেছেন। এইটা যদি আমার বিশ্বাসে থাকে যে আমার গলার কাছে এরকম একটা সিম কার্ড আছে, একটা সিম আছে মোবাইলের মতো, এটা মনে করেন মোবাইলের একটা সিম গলায় ঝুলানো আছে, এটা সব উঠতেছে, যা বলেন তাই ওঠে, যা করেন তাই ওখানে লেখা হয়। সুবহানাল্লাহ। এই বিশ্বাস যদি আমার হয়, আমি ভালো মানুষ হয়ে যেতে পারবো। সুবহানাল্লাহ বলে আমি খারাপ কাজ করতেই পারবো না। এই জন্য আল্লাহ পরকালের এই কথাগুলি কোরআনে কারিমের মধ্যে এত বেশি করে বলেছেন। মানুষের চরিত্রবান হওয়ার জন্য আল্লাহর ভয়, পরকালে বিশ্বাস, এর থেকে বড় ওষুধ পৃথিবীতে আর নাই। সব লেখা হচ্ছে, মানুষ বিশ্বাস করে না, এ হলো মূল কথা। যতক্ষণ মাহফিলে থাকে কেমন লাগে? এই যে বসে আছেন ঘন্টার পর ঘন্টা, কেমন লাগে? কোন বেহেশতের মতো। বাড়ির কথা মনে আছে এখন? বউর কথা মনে ওঠে? ছেলে মেয়ের কথা মনে ওঠে? সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এখানে ইলম আলোচনা করা হচ্ছে, কোরআন আলোচনা করা হচ্ছে। এটা তো রজব আলী প্যারেড ময়দান নয়, এটা জান্নাতের টুকরা হয়ে গিয়েছে। বেহেশতের বাগানে বসে আছেন। বেহেশতে মানুষেরা দুনিয়ার কথা চিন্তা করবে না। দুনিয়া কি? এটা পায়খানা। এখানে আসছিল ওই পায়খানা করার জন্য, এটা পায়খানা। আর মানুষেরা পায়খানা সাজাবার কাজে ব্যস্ত আছে, আসল ঘর ভুলে গেছে। আসল ঘর কোনটা? প্রিয় ভাই, সব মানুষ বোঝে না, ভুলে যায়। সিগারেটের প্রত্যেকটা প্যাকেটে লেখা থাকে ইহা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরেও কি টানা টানে দেখছেন? বিশ্বাস করেন না, গা সওয়া হয়ে গেছে। এই আমলনামা তৈরি হচ্ছে, হঠাৎ করে কিয়ামতে বানায় দেওয়া হবে না। আপনার আমার বডির সাথে লাগানো ওই সিম কার্ডে সব লেখা হয়ে যাচ্ছে। কিয়ামতের দিন এগুলি হাতে দেওয়া হবে, আর আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক, তাকে বলা হবে এবার তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার এই কিতাব পড়ো, আর তোমার এই হিসাব গ্রহণ করার জন্য কিতাবটা ভালো করে পড়ো। তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি দোজখে যাবা না বেহেশতে যাবা, তুমি নিজেই সিদ্ধান্ত নাও কোথায় যাবা। তোমার নিজের কি করছিলা এখন তুমি দেখো। এই জন্য আমি বলি মাঝে মধ্যে, আমরা এখনো হিসাব করতে পারি এখানে বসিয়া। আমাদের কি হওয়া উচিত? ছোটবেলার কথা মনে আছে? নাই? মনে নাই? এই যে স্কুল থেকে পলাইছিলেন, তারপরে 2 দিন পর স্কুলে গিয়ে হাজির হয়েছেন। মাস্টার জিজ্ঞেস করলো গতকাল আসো নাই কেন? তখন বললেন মা বলেছেন আমার নাকি পেটে ব্যথা হয়েছিল। এইসব স্কুল ফাঁকি দেওয়া, মার খাওয়া, মানুষের বাড়ির লিচু খাইতে গিয়ে চুরি করিয়া কিল খাওয়া, এইসব ছোট ছোট কথা মনে পড়লে এখনো হাসি পায়। এসব কথা মনে আছে না? ছোট ছোট কথা, ছোট ছোট কথাগুলি যদি মনে থাকে
তাহলে কোন হোটেলে, কোন বাগানে, কোথায় কোন পাপ করেছেন তা মনে নাই? এখন নিজে হিসাব করেন জায়গা কোথায় হওয়া উচিত, পাপ করেছেন কত, ভালো কাজ করেছেন কত, নিজে হিসাব করে দেখেন কোন দিকে যাবেন। আমরা নিজেরাই যথেষ্ট হিসাবের জন্য। আল্লাহ তাই বলবেন কিয়ামতের দিন, ইকরা কিতাবা, তোমার কিতাব তুমি পড়ো, তোমার হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট। আরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَشْرَقَتِ الْأَرْضُ بِنُورِ رَبِّهَا وَوُضِعَ الْكِتَابُ وَجِاءَ بِالنَّبِيِّينَ وَالشُّهَدَاءَ بَيْنَهُمْ بِالْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُونَ। পৃথিবী তার রবের নূরের ঝলকানিতে উদ্ভাসিত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নূরের ঝলকানিতে গোটা পৃথিবী উদ্ভাসিত হয়ে যাবে। আমলনামা তুলে ধরা হবে, পয়গম্বর এবং সাক্ষীগণকে হাজির করা হবে এবং সকলের প্রতি সুবিচার করা হবে, তাদের কারো প্রতি জুলুম করা হবে না। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন কারো প্রতি জুলুম করা হবে না। সুতরাং হে মানুষেরা, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষ, তোমার পালনকর্তা পর্যন্ত পৌঁছতে তোমাকে অনেক কষ্ট করতে হবে, এরপর তুমি তার সাক্ষাৎ পাবে। কিয়ামতে তোমার সাক্ষাৎ হবে। কাজেই তোমার নিজের আমলকে সুন্দর করে আমলকে তৈরি করে নাও। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مسرورا। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, কিয়ামতের দিন আমলনামাগুলি উড়িয়ে দেওয়া হবে। ইমানদারের সামনের থেকে কোন হাতে, আর বেঈমানের পিছন থেকে বাম হাতে। এই আমলনামা যখন যার ডান হাতে আমলনামা পৌঁছে যাবে, তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। আমলনামা হাতে করে আনন্দ চিত্তে সে আপন পরিবারের সঙ্গে মিলিত হতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন দয়া করে আমাদের আমলনামা আমাদের ডাইন হাতে দিয়ে দিও। আল্লাহ তাআলা দয়া করে আমাদের হাতে, আমাদের ডান হাতে আমাদের আমলনামা দিও। দয়া করে আমাদের আমলনামা আমাদের ডাইন হাতে দিও। আনন্দ চিত্তে পরিবারের সঙ্গে দেখা করে সব পরিবার, মা বাপ, স্ত্রী পুত্র পরিজন, ভাই বোন, বন্ধু বান্ধব নিয়া এক জান্নাতে থাকার তৌফিক দিও। আয় আল্লাহ, বিগত 26 বছর যারাই মাহফিলে এসেছেন তাদেরকে নিয়ে এক জান্নাতে থাকার আমাদেরকে তৌফিক দিয়ে দিও। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا وَيَصْلَى سَعِيرًا। আর যার আমলনামা পিছন থেকে বাম হাতে আসবে, সে তো মৃত্যুকে আহ্বান করতে থাকবে, মৃত্যুকে ডাকবে। এর থেকে যদি মরে যেতে পারতাম তাও ভালো হইতো। তার আর উপায় থাকবে না, তার জায়গা হবে জাহান্নামে। নাউযু বিল্লাহ। আমরা সবাই বলি নাউযু বিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মিজান খাড়া করবেন, দাড়িপাল্লা। মিজান কি? দাড়িপাল্লা। ইনসাফ কি মুকদ্দাস তারাজু। ইনসাফের প্রতীক কি? তাও কইতে পারেন না, জোরে কোন না। এটা হচ্ছে ইনসাফের প্রতীক। সুপ্রিম কোর্ট ঢাকা, সুপ্রিম কোর্টের সামনে বিশাল দাড়িপাল্লা টানানো, দেখছেন না? মানুষেরা তো বোঝে না, গ্রাম দিয়ে লোকেরা যায়, যাই এটা দেখে কয় যে ওরে বাবা, জামাত ইসলামের এত বড় অফিস। দাড়িপাল্লা তো জামাত ইসলামের না, এটা ইনসাফের প্রতীক।
তারা ক্ষমতায় গেলে ইনসাফ করবে, এটা বুঝাবার জন্য এই প্রতীককে গ্রহণ করেছে। আল্লাহ যেন ইনসাফ করার তৌফিক দিয়ে দেয়। বলেন আমিন, জোরে বলেন আমিন। কিয়ামতের দিন এই দাড়িপাল্লা মিজান আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করবেন, এবং এই মিজানে যার পুণ্য পাল্লা ভারী হবে সে কৃতকার্য, আর যার পাল্লা হালকা হবে আহা সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, তখন কারো প্রতি অবিচার করা হবে না। যদি কোনো আমল সরিষার দানা পরিমাণ হয় আমি তা হাজির করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট। এবং হিসাব মানুষেরা মনে করবে এত মানুষ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষের তো উঠবে সে কোন হিসাব হবে নাকি? একজন একজন করে হিসাব হবে। আল্লাহ বলছেন, আল্লাহ সারিউল হিসাব, দ্রুত হিসাব নিতে সক্ষম। আল্লাহ নিজের কানে নিজে শুনবেন, অন্যের মাধ্যমে নয়, নিজে শুনবেন। প্রত্যেক আর আসামির কাছ থেকে, লোকদের কাছ থেকে তার বক্তব্য শুনবেন, ভায়া মিডিয়া শুনবেন না, নিজেই শুনবেন। আল্লাহর কান আছে না, চোখ আছে না? লোকেরা এই যে বইপত্রে লেখে আল্লাহ হচ্ছেন নিরাকার, কত বড় বাজে কথা। আল্লাহ নিরাকার, আমরা এমন এক আল্লাহর ইবাদত করি তিনি আমাদের কিছু শুনতে পান না, কান টান নাই, তিনি আমাদের কিছু দেখতে পান না। এরকম নাকি আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর চোখ, আল্লাহর মুখ। তবে এগুলি কি রকম? আল্লাহর হাত, পা, চোখ কেমন, আকারটা কেমন? এর একটাই জবাব। কয়টা জবাব? জোরে বলেন। একটাই জবাব, আল্লাহর যেমন হওয়া উচিত তেমন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এর থেকে আর কোনো জবাব নাই, এই একটাই জবাব, আল্লাহর যেমন হওয়া উচিত ঠিক তেমন। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর অনুরূপ, আল্লাহর মতো আকাশেও কিছু নাই, জমিনেও কিছু নাই। এটা আমাদের ঈমান, এটা আমাদের কি ঈমান। সুতরাং তিনি জুলুম করবেন না এবং হিসাব নেবেন, আর যথার্থ হিসাব নেবেন। সেখানে কারো প্রতি কোনো জুলুম করা হবে না। ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون। আর যাদের পাল্লা হালকা হবে তারা তো শুধু নিজেদেরই ক্ষতি সাধন করবে, কেননা তারা আমার আয়াত সমূহকে অস্বীকার করত। আল্লাহরে যারা অস্বীকার করত, আখেরাত নাই, কিয়ামত নাই, বেহেশত নাই, কবরের মধ্যে কোনো শাস্তি নাই, কবরের কোনো প্রশ্ন নাই, এগুলি যারা বলতো তারা কিয়ামতে ক্ষতিগ্রস্ত হবে। এখন কিয়ামতের দিন মিজান আমরা হালকা করতে চাই না ভারী করতে চাই? জবাব চাই। কি করবেন? যদি ভারী করতে চান নেক আমল বেশি বেশি করবেন। আর একটি হাদিস শোনাবো, যেই হাদিসের ভিতরে পাল্লা ভারী করার মতো কথা নবীজি বলেছেন। শুনবেন নাকি? বুখারী শরীফের শেষ হাদিস। আল্লাহর নবী বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেন, দুইটা কালেমা, দুটি শব্দ আল্লাহর কাছে খুবই প্রিয়।
মুখে উচ্চারণ করা একেবারেই হালকা, আর কিয়ামতের দিন এই শব্দ দুটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাকে ভারী করে দিবে। সেই শব্দ দুটি হলো, পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জান্নাতের ভিতরে মানুষের কোনো দুঃখ থাকবে না। কাদের দুঃখ থাকবে না? জান্নাতীদের। কথা কি শোনেন? সাথে সাথে ঠাস ঠাস করে জবাব দিতে পারেন না কেন? জান্নাতীদের ভেতরে জান্নাতীদের কি থাকবে না? কোনো দুঃখ থাকবে না। একটা দুঃখ থাকবে। কটা দুঃখ? একটা দুঃখ থাকবে। জান্নাতীরা জান্নাতের ভেতরে মনে মনে ভাববে, কারণ জান্নাত তো সকলের জন্য একরকম হবে না। কারো হবে ফার্স্ট ক্লাস, কারো হবে ডিলাক্স, কারো হবে সুইট ডিলাক্স, কারো হবে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস, এরকম। এটা কি ইনসাফ না জুলুম? ইনসাফ। আপনি খালি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, জাকাত করছেন, জাকাত দিছেন, হালাল হারাম বাইসা করছেন, আপনারে যে জান্নাত দেওয়া হবে, ওই ব্যক্তি যিনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কোরআন বুঝেছেন, কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন, জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, ফাঁসির মঞ্চে চড়েছেন, তার জান্নাত আর আমার জান্নাত সমান হওয়া কি উচিত? কাজে আল্লাহ তাআলা তো ইনসাফ করবেন কিয়ামতের দিন। নবীদের, সাহাবীদের, তারপরে দ্বীনের জন্য যে যত পরিশ্রম করেছেন তার পুরস্কারটা সেরকমই হবে। এই জান্নাতের ভিতরে জান্নাতীদের মধ্যে কোনো দুঃখ থাকবে না, একটি দুঃখ ছাড়া। তারা মনে মনে ভাববেন, রব্বুল আলামিন, অমুক অমুক সময় চায়ের দোকানে বসে আড্ডা মেরেছিলাম, বাসের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসেছিলাম, আজে বাজে চিন্তা করেছি, সময় চলে গেছে ঘন্টার পর ঘন্টা। ওই সময়গুলিতে যদি তোমার নামের জিকির করতাম, তেলাওয়াত করতাম, তাহলে জান্নাতের ভিতরে আজ আমি আরো ভালো ভালো জায়গা পাইতাম। হাদিস শরীফে এসেছে, কিয়ামতের দিন জান্নাতীদেরকে আল্লাহ বলবেন, তেলাওয়াত করো আর উপরে উঠতে থাকো, তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো, ধীরে ধীরে পড়ো, ধীরে ধীরে তেলাওয়াত করো। ধীরে ধীরে তেলাওয়াত করতে করতে তোমার তেলাওয়াত জান্নাতের যে স্তরে গিয়ে শেষ হবে, জান্নাতের ওই জায়গা তোমার জন্য বরাদ্দ হবে। এখন যার মুখস্থ সাদি খালি কুল্লু আল্লাহ আর ইজাজা নাসরুল্লাহ, দুই পাও দিয়েই বসে থাকবে। আহারে, কোরআন শরীফ মুখস্থ করেন, আল্লাহ যেন আমাদেরকে মুখস্থ করার তৌফিক দেন, বলেন আমিন। এজন্য উৎসাহ থাকা দরকার। উৎসাহ হইলেই আপনি পারবেন। জেহেন শক্তি সকলেরই কম বেশি আছে, চেষ্টা করলেই পারবেন। সেই জন্য আমি বলতে চাই, কিয়ামতের দিন জান্নাত যদি আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে নসিব করায় দেন, যদি বলবো না, বলবো আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে জান্নাত দিও, বলেন আমিন। জান্নাতের ভিতরে এই দুঃখ যেন না আসে, সেই জন্য বাসে যখন চড়েন, গাড়িতে চড়েন, রিকশায় চড়েন, একা একা যাচ্ছেন, গুনগুন করে আল্লাহর জিকির করতে থাকেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিকির করেন সবাই কিছুক্ষণ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ভালো লাগে না? মজা লাগে না? প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা। সিরাতের কথা, কিয়ামতের দিন সিরাত, পুল সিরাতের নাম শোনেন নাই? কথা না কইলে বুঝি কি?
শুনছেন? সিরাত। এই সিরাত বলতে বোঝানো হয় এক ঝুলন্ত সেতুকে, যা দোজখ এবং বেহেশতের মাঝখানে সেতু বন্ধন। কিয়ামতের দিন সকল মানুষকে এই সেতু পার হতে হবে। তখন মুমিন ব্যক্তিরা সফলভাবে তা পার হয়ে যাবে। আর এ কাজে ব্যর্থ হবে সে, যে ব্যক্তি ব্যর্থ হবে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। তোমাদের মধ্যে সকলেই তা পার হবে। এটা আপনার রবের ফয়সালা, আপনার আল্লাহর ফয়সালা। এরপর আমি খোদা বিরুদ্ধের উদ্ধার করব, আর জালিমদেরকে সেখানে নত জন অবস্থায় ছেড়ে দেব, মানে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, আর ঈমানদারেরা পার হয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জন্য দয়া করে আমাদেরকে সিরাত বিজলি গতিতে, বৈদ্যুতিক গতিতে আল্লাহ যেন আমাদেরকে পার করে দেন। বলেন আমিন। সবাই বলেন আমিন। এরপরে শাফাত, শেষ দিবসের প্রতি বিশ্বাসী প্রত্যেক ব্যক্তি সুপারিশ বা শাফাতের বিষয়টা বিশ্বাস রাখতে হবে। দুটি শর্তের ভিত্তিতে শাফাত হবে। সুপারিশকারী সুপারিশের জন্য আল্লাহর অনুমতি লাগবে, আর শাফায়াতকৃত ব্যক্তির জন্য আল্লাহর সন্তুষ্টি প্রয়োজন। এই দুটি শর্ত। প্রথম শর্তের প্রতি ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেছেন, যেটা আমরা আয়াতুল কুরসির মধ্যে পড়ি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। এমন কে আছে যে অনুমতি ব্যতীত আল্লাহর কাছে সুপারিশ করতে পারে? আছে কেউ? কেউ নাই। এ কথা মনেই করবেন না যে কোনো পীর সাহেবের কাছে মুরিদ হইছেন। আমি এরকম পীরের খবরও জানি। আমি পীর বললেই আপনারা মনে করবেন না যে আমি পীর বিরোধী লোক, এটা মনে করবেন না। কিন্তু ভালো ভালো পীর আছে যারা ব্যবসা করে পীরগিরি করিয়া। শুধু ব্যবসায়ী করে না, ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। সূরা তাওবা, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লায়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আহলে কিতাবদের মধ্যে এই ধরনের অনেক পীর দরবেশ আছে। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলতেছেন আছে। তারা কি করে? তারা জনগণের মালকে বাতিল পন্থায় ভক্ষণ করে। জনগণকে এমন একটা ভাব দেখায় যে আমাদেরকে হাদিয়া তওবা দিতে পারলে, আমাদের কদমবুসি দিতে করতে পারলেই বেহেশতে চলে যাবা, কারণ আমরা হলাম আল্লাহর এজেন্ট। নাউজুবিল্লাহ। পাও দুইখান আগেই বাইর করে রাখে যাতে লোকেরা কিছু একটা করতে পারে। হায় হায়, এদূর জনগণের মাল খাইয়া যদি পেটে তেল মাইখা, নাবিতে তেল টেল মাইখা ঢেকে যদি থাকতো চুপ করে, তাও ভালো হইতো। আল্লাহ কয় যে এই পর্যন্ত থাকে না। ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথে তারা বাধা দেয়। ওর আকীদা খারাপ, ওর এই খারাপ, ওর তাই খারাপ, ওইখানে যাইও না। আল্লাহরে পাইতে হইলে আমার বাড়ি আসো, আমার কাছে মুরিদ হও। আমি ছাড়া ইসলাম কোন জায়গায় নাই। নাউজুবিল্লাহ। সব খারাপ। মানে ইসলাম যেন একটা মনোবলি বিজনেস। এটি হচ্ছে একটা ঘিয়ের দোকানের মতো। আমার দোকানেই কেবল ঘাটি ঘি পাওয়া যায়, আর খাঁটি ঘি কোনো জায়গায় পাওয়া যায় না। এই ধরনের শয়তানি কথা বলার কোনো সুযোগ ইসলামে নাই। সুতরাং আপনারা একথা মনেই করবেন না যে কোনো পীর সাহেব আপনাকে সুপারিশ করতে পারবেন। এই বিশ্বাস বদ্ধমূল যেন না থাকে। ওটি শর্তাধীন, হইতেও পারে, নাও হইতে পারে। এমনও তো হতে পারে আপনার পীরে কে সুপারিশ করে তাই কিয়ামতের দিন তিনি হয়রান হয়ে যাবেন। এমনও হতে পারে। না পারে না? পারে কি না? সেই জন্য এটা ভরসাই করবেন না। কেউ কেউ আবার দুই পীরের কাছে মুরিদ হয়। ধারণা এই দুইজনের কাছে মুরিদ হয়েছি, দুইজনে দুই হাত ধরিয়া কিয়ামতে এরকম করে মেরে দিবে, আমি জান্নাতের বারান্দায় গিয়ে বসবো।
জান্নাত তোমার মামু বাড়ির বারান্দা। এত সহজ, এত সহজ। নবীরা কানতে কানতে হয়রান হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ সামান্য সময় ঘুমাইয়া নামাজ শুরু করে দিতেন। সূরা বাকারা শেষ, আলে ইমরান শেষ, সূরা নিসা শেষ, মায়েদা শেষ, আরাফ শেষ। সাহাবায়ে কেরাম মনে করতেন রাসূল বুঝি এই নামাজের রুকুতে আর যাবেন না, ফজর হয়ে যাবে এক রাকাতে। যখন রুকুতে যেতেন মনে হতো আর উঠবেন না, যখন সেজদায় যেতেন মনে হতো ইন্তেকাল করেছেন। হযরত আয়েশা বলেছেন, আমাদের মা জগৎ জননী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সেজদায় পড়ে যেভাবে কাঁদতেন, চুলার উপরে হাড়ি তুলে দিলে ভাত রান্না করার সময় যেমন একটা আওয়াজ হয়, ভাতের হাড়িতে শোনেন নাই আওয়াজ? রাসূলুল্লাহর কলিজার ভেতর থেকে কান্নার গুমরে আওয়াজ এভাবে উত্থিত হতো। সকাল বেলায় জুতা পায়ে পড়তে পারতেন না, পাও মোবারক ফুলে বড় হয়ে যেত। বেহেশত এত সহজ। প্রিয় ভাই সব, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কার ক্ষমতা আছে আল্লাহর পারমিশন ছাড়া কথা বলে সুপারিশ করে? আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার জন্য যাকে পারমিশন দিবেন আর যার জন্য দিবেন মাত্র সেই ব্যক্তি শুধু তার জন্যই সুপারিশ করতে পারবে, নিজের ইচ্ছা মতো কারোর জন্য সুপারিশ করতে পারবে না। আমাদের জাতির পিতা নাম কি? সব সময় মনে রাখবেন, আদৌ ভুলবেন না। এই প্রশ্নে কোনো আপোষ নাই। জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবেন, রব্বুল আলামিন আমার আব্বাজানের জন্য সুপারিশ করি, তুমি দয়া করে তাকে জাহান্নাম থেকে বাঁচায়া দাও। রব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম তোমার এই সুপারিশ মঞ্জুর হলো না। ইব্রাহিম আলাইহিস সালামের সুপারিশ মঞ্জুর হবে না। আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম আজর তোমার পিতা হতে পারে, কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত ছিল, আমি তারে ক্ষমা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, রাসূল আপনার মা বাপের অবস্থা কি হবে? রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের দিন আমি আমার মা বাপের কোনো উপকারে আসব না। রাসূলুল্লাহ কাঁদতেছিলেন, সাহাবায়ে কেরাম কাঁদতেছিলেন। বিষয়টা এত সহজ নয়। দ্বিতীয় শর্ত হলো ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। আল্লাহ তাআলা যার প্রতি সন্তুষ্ট তারা কেবল তার জন্যই সুপারিশ করতে পারবে। বস্তুত সেদিন তারা আল্লাহর ভয় সকলেই ভীত সন্ত্রস্ত থাকবে। কি এর সুপারিশ? ভয়ের চোটে থাকবে অস্থির। সব পয়গম্বর নফসি নফসি বলে চিল্লাবে, বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, সব নবীরা কানবেন, বললে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সেই দিন মাত্র এক ব্যক্তি উম্মতের জন্য কাঁদবেন, সুপারিশ করতে পারবেন, উম্মতের জন্য কাঁদবেন, তার নাম বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবী কিয়ামতের দিন তিনি যেন আমাদের সুপারিশ করেন, এই জন্য আল্লাহর দরবারে আমাদের দোয়া করতে হবে, আল্লাহ তাআলা নবীর সুপারিশ আমাদের জন্য তুমি নসিব করে দাও। হে আল্লাহ তাআলা, কিয়ামতের দিন তোমার নবী আমাদেরকে যেন উম্মত বলে পরিচয় দেন। এই জন্য কারোর উপর ভরসা টরসা করবেন না, নিজের আমলটা ভালো করে গঠন করেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে বিশ্বাসীরা
তোমরা ওসিলা তালাশ করো, এইটার একটা ভুল অর্থ করেছে লোকেরা। তারা বলেছে ওসিলা তালাশ করো মানে পীর ধরো। আবার বলে কি, যার পীর নাই তার পীর শয়তান। নাউযুবিল্লাহ। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পীর কে? ইমাম শাফির পীর কে? সাহাবায়ে কেরামদের পীর কে? কাজে এই সমস্ত বেয়াদবি কথা আদৌ বলা উচিত নয়, এগুলি বেয়াদবিপূর্ণ কথা। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে নিজের আমলকে ভালো করতে হবে। অবতাগু ইলাইহিল ওয়াসিলা আয় আমলে সালেহ। অবতাগু ইলাইহিল ওয়াসিলা, তুমি নেক আমলের ওসিলা ধরো আল্লাহর কাছে, নিজের আমলগুলিকে ভালো বানাও, ভালো ভালো কাজ করো। সুপারিশ সম্পর্কে সর্বশেষ কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল্লাহিস শাফাআতু জামিআ লাহু